হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার? নতুন আরেকটা লাইভে আবারও স্বাগত জানাই। এই লাইভে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। শুরুতে বাকি শিক্ষার্থীদের আমরা যুক্ত করে নেওয়ার জন্য সবার কাছে একটাই রিকোয়েস্ট রাখবো, লাইভটাকে শেয়ার করে দিব, হ্যাঁ, যাতে দ্রুত শেয়ার দিয়ে আমরা বাকি শিক্ষার্থীদের এই ক্লাসে যুক্ত করে নিতে পারি এবং দ্রুত আজকের এই জমকালো আয়োজনটা আমরা উপভোগ করতে পারি। আজকে কিন্তু অনেক মজার সাথে ক্লাস প্রেজেন্ট করব। এর জন্য কি করা লাগবে প্রিয় শিক্ষার্থী? লাইভটাকে শেয়ার দেওয়া লাগবে, শেয়ার দিয়ে সবার কাছে দ্রুত ছড়িয়ে দিতে হবে। ওকে, যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যুক্ত হননি তাদেরকে যুক্ত করে নেওয়ার জন্য আমাদের প্রথম কাজ কি প্রিয় শিক্ষার্থী? লাইভটাকে একটা করে শেয়ার দেওয়া। ওকে, অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সিয়াম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আর কারা কারা যুক্ত হলে দেখি। ওকে, সাউন্ড ক্লিয়ার। আর কারা কারা যুক্ত হয়েছেন আমাদের সাথে? সাকিব ভাই যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আর কারা যুক্ত হয়েছেন একটু দ্রুত কমেন্টসে জানিয়ে দেবো, হ্যাঁ। ওকে, আমরা কিন্তু আজকের ক্লাস অনেক মজার সাথে প্রেজেন্ট করব। আমাদের প্রথম কাজ কি? লাইভটাকে শেয়ার দেওয়া। যত দ্রুত আমরা শেয়ার দিব তত দ্রুত আমাদের ক্লাস শুরু করতে আমরা যাব। আমাদের কাছে শখ ভাই বলেন যুক্ত হয়ে গেছে স্যার, ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হয়ে নেওয়ার জন্য। আমরা চাই আমাদের সকল শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হোক, পাশাপাশি আমাদের যে প্রিয় ভাই, প্রিয় স্যার সবাই যাতে আমাদের সাথে যুক্ত হয়। হ্যাঁ, আজকের ক্লাসটা আমরা সবাইকে নিয়ে অনেক মজার সাথে দ্রুত কন্টিনিউ করব, রাইট। আমাদের সাথে আর কারা কারা যুক্ত হয়েছেন একটু জানিয়ে দাও। মেঘা যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আর বাকিরা যাতে যুক্ত হয় এর জন্য আমাদের প্রথম কাজ কি প্রিয় শিক্ষার্থী? লাইভটাকে দ্রুত শেয়ার দেওয়া, হ্যাঁ। যত দ্রুত শেয়ার তত দ্রুত আমরা কি আমাদের আজকের এই জমকালো আয়োজন শুরু করব। ওকে, আরো অনেকে যুক্ত হয়েছেন, বাহ। যারা যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ। দ্রুত দ্রুত একটু শেয়ার করব। ওকে প্রিয় শিক্ষার্থী, আর কিছু শিক্ষার্থী যুক্ত হলে আমরা আমাদের ক্লাসের মূল পর্বে চলে যাব। হ্যাঁ, একটু দ্রুত আমরা শেয়ার দিয়ে নেই, দেখি কারা কারা আমাকে শেয়ার করলেন। আমার এই লাইভটাকে একটু আমরা দেখে নিব কারা কারা শেয়ার করলেন। যত বেশি ভালোবাসা দেখাবেন প্রিয় শিক্ষার্থী তত বেশি কি করব, আমিও ভালোবাসার প্রতিদান দেব। এর জন্য আমাদের প্রথম কাজ কি প্রিয় শিক্ষার্থী? লাইভটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য একটা করে শেয়ার দেবো, হ্যাঁ। ওকে, অলরেডি আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। যারা যুক্ত হচ্ছেন তাদেরকে তো ধন্যবাদ জানাবোই, সাথে যারা শেয়ার দিচ্ছেন তাদেরকে তো অনেক বেশি ভালোবাসা প্রদান করব তাদের কাছে, হ্যাঁ। এত বেশি বেশি শেয়ার কেন তারা দিচ্ছে, রাইট। ওকে, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন কি? জীবন সোয়ার রসুল ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে আরো যুক্ত হয়েছে চন্দন কুমার স্যার, আদাফ। হ্যাঁ আদাফ। আর কারা যুক্ত হচ্ছে একটু আমরা দ্রুত জানিয়ে দেবো, হ্যাঁ। ওকে, প্রিয় শিক্ষার্থী, যত দ্রুত তোমরা শেয়ার দিবা, যত দ্রুত বাকি শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হবে তত দ্রুত আজকে মজার আয়োজনটা আমরা শুরু করতে যাব, হ্যাঁ। ওকে ওকে প্রিয় শিক্ষার্থী, কথা বাড়াবো না আর, আমরা ক্লাসের মূল পর্বে চলে যাই। একটু জানিয়ে দেই কারা কোথা থেকে যুক্ত হচ্ছে এবং কতটা শেয়ার দিলাম, হ্যাঁ, একটু জানিয়ে দেবো। ভালোবাসাটা একটু পাঠিয়ে দাও। আমাদের সাথে ললিত যুক্ত হয়েছেন, বিজয় যুক্ত হয়েছেন, নাহিদ যুক্ত হয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হচ্ছেন। ওকে, আমরা আজকের ক্লাসটা গত দিনই একটা পার্ট রেখে দিয়েছিলাম, তারপর পরবর্তী অংশ থেকে কিন্তু শুরু করব। সেই সাথে আবারও একটু মনে করে দিই প্রিয় শিক্ষার্থী, আমাদের যারা অফলাইনে পড়েন তাদের উদ্দেশ্যে বলি, জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের শুরুতেই দেখবেন মোস্ট অফ দ্য কলেজ তাদের কিন্তু টেস্ট এক্সাম শুরু করবে। এখন এই এক্সাম যেহেতু শুরু হবে, এক্সামের জন্য মাস্ট বি প্রিপারেশন নেওয়া লাগবে, হ্যাঁ। আর আমাদের যেটা গুরুত্বপূর্ণ যেই অনলাইন প্ল্যাটফর্মে যে সাজানো ব্যাচগুলো আছে সেটা কিন্তু আমরা ক্লাস অলরেডি শুরু করতে যাচ্ছি দ্রুত। যে ফ্রি যে সার্ভিসটা সেটা তো থাকবে, এখানে জাস্ট সলিউশন, কিন্তু এটার কি বিস্তারিত শেখা লাগবে না? সিকিউ আনসার করা লাগবে না? পারফেক্টলি একটা প্রিপারেশন নিতে হবে। এর জন্য আমাদের কোর্স যেগুলো লঞ্চ করা হয়েছে এগুলো কিন্তু অলরেডি আমরা কি করছি, রান করা শুরু করে দিচ্ছি। এর জন্য 2025 সালের সর্ব মানে পরীক্ষার আগ অব্দি আমরা যাতে সর্বোচ্চ সার্ভিসটা দিতে পারি, এর জন্য আমরা কিন্তু এই আমাদের কোর্স গুলো চালু করছে মাত্র কত
999 টাকায় একবারে পরীক্ষার আগ পর্যন্ত তুমি কিন্তু সার্ভিস পাবা। হ্যাঁ, এইচএসসি পরীক্ষা হোক অনেক সুন্দর, পরীক্ষা হোক কি সর্বোচ্চ মার্কস ক্যারি করার জন্য, সেই জন্য আমরা কিন্তু সর্বোচ্চ প্রিপারেশনটা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আর কথা বাড়াবো না, আমরা আমাদের ক্লাসে মূল পর্বে চলে যাব। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন কে? এরশাদ যুক্ত হয়েছেন, লিজা যুক্ত হয়েছেন, ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা গতদিনে শেষ করছিলাম 94 পর্যন্ত, আজকে 95 থেকে একটু যাব। তবে আজকের প্রশ্নগুলো অনেক কঠিন হবে। হ্যাঁ, কঠিন প্রশ্নগুলোকে কিভাবে ইজিলি সলভ করা যায় সেটা কিন্তু আমরা চেষ্টা করবো আজকে। ওকে, সর্বপ্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, নিচে কোনটি সংরক্ষিত শব্দ নয়? সংরক্ষিত শব্দ জিনিসটা কি আমাদের সেটা একটু জানা দরকার। প্রিয় শিক্ষার্থী, সংরক্ষিত শব্দকে আমরা বলে থাকি কিওয়ার্ড। এটা কোথাকার? সি ভাষায় সংরক্ষিত শব্দটাকে আমরা কি বলবো? কিওয়ার্ড। সি ভাষায় এমন কিছু সংরক্ষিত শব্দ রয়েছে যাদের কম্পাইলার এর কাছে বিশেষ অর্থ রয়েছে, তাদেরকে আমরা কিওয়ার্ড বলে থাকি। হ্যাঁ, এই কিওয়ার্ড গুলো অনেকগুলো হয়ে থাকে। যেমন কি কি কিওয়ার্ড হয়? একটা হচ্ছে আইএনটি, এটা একটা কিওয়ার্ড, তারপর ফর, তারপর ডু, তারপর হচ্ছে ইফ, তারপর হচ্ছে এলস, তারপর হচ্ছে সুইচ, তারপর হচ্ছে সুইচ, তারপর হচ্ছে কি ফর ফর দিছিলাম, তারপর হচ্ছে এরকম অনেকগুলো কিওয়ার্ড আছে। প্রিয় শিক্ষার্থী, এসসি ভাষায় শুধু যে এই কয়টা কিওয়ার্ড এটা না, 32টা কিওয়ার্ড আছে। স্ট্যান্ডার্ড সি তে 47টা এবং সি প্লাস প্লাসে 62টা কিওয়ার্ড রয়েছে। এই যে কিওয়ার্ড, এগুলোকে আমরা কি বলবো? কিওয়ার্ড। সি ভাষায় এমন কিছু সংরক্ষিত শব্দ রয়েছে যাদের কম্পাইলারের কাছে বিশেষ অর্থ রয়েছে, তাদেরকে কিওয়ার্ড বলে। হ্যাঁ, আরো অনেকগুলো আছে, এর সাথে আর দুই একটা যুক্ত করি, ডু, তারপর হোয়াইল, গো টু। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এগুলোকে বলা হয় কিওয়ার্ড। এখন চলে আসি আমাদের প্রশ্ন যেটা চাইছে। প্রশ্নে বলা আছে নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়? কিওয়ার্ড নয় কোনটি? এই ব্রেকও একটা কিওয়ার্ড, এলসও একটা কিওয়ার্ড, ইফও একটা কিওয়ার্ড, ফাংশন কিওয়ার্ড নয়। তার মানে এটা রং। আমি একটা দুইটা প্রশ্ন ব্যাখ্যা দিয়ে তারপরে কিন্তু তোমাদের কাছে প্রশ্ন দিয়ে দিব, তখন আমরা পারি কিনা। রাইট, এতটুকু বুঝছি। পরের প্রশ্ন যেটা বলছে 96 প্রশ্ন, সেটাতে আমরা একটু যাই। 96। ওকে, আর একটু দেখিয়ে দিই। 96 নং প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে নট অপারেটরের ক্ষেত্রে হতে পারে। তাহলে আমাকে অপারেটর সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। অপারেটর জিনিসটা হচ্ছে সি ভাষায় যে সকল চিহ্ন বা প্রতীক ব্যবহার করে বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করা যায় তাদেরকে অপারেটর বলে। সি ভাষায় 8 ধরনের অপারেটর ব্যবহৃত হয়। একটা হচ্ছে লজিক্যাল অপারেটর। এই লজিক্যাল অপারেটর এটা আবার 3 ধরনের। যদি এইরকম দুইটা টার্ম থাকে এটাকে বলে লজিক্যাল অর অপারেটর। কি বলা হয়? লজিক্যাল অর। যদি এমন থাকে এটাকে আমরা বলবো লজিক্যাল এন্ড অপারেটর, এন্ড। আর যদি এমন থাকে এটাকে বলবো লজিক্যাল নট অপারেটর। রাইট, তাহলে এইটা আরেকটু বলে দিই। এই যে দুইটা টার্ম, এটাকে লজিক্যাল অর অপারেটর বলে। অর মানে আমরা কি জানি? অথবা। এটা অথবা আকারে কাজ করবে। হ্যাঁ, এটা হচ্ছে এন্ড অপারেটর। এন্ড মানে কি? এবং। তাহলে এটা কাজ করবে এবং আকারে। আর আমরা জানি নট অপারেটর, নট মানে কি? না। তাহলে এটা না আকারে কাজ করবে। রাইট, এখন আমি যদি বলি এমন একটা প্রশ্ন দিলাম তাহলে বুঝতে সুবিধা হয়, একটু বুঝিয়ে দিই। এ, ই, আই, ও, ইউ, এইটার যে কোনো একটা হলে আমাদের কি হয়? ভাওয়েল। আদারওয়াইজ কি? কনসোনেন্ট। আমরা যদি বলি এ অথবা ই অথবা আই অথবা ইউ, এগুলো হলে ভাওয়েল, না হলে কনসোনেন্ট, তাই না? তাহলে এখানে অরটা অথবা আকারে কাজ করতেছে। আমি যদি বলি তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম এ, বি, সি, তিনটার মধ্যে এটাকে বড় দেখতে যাচ্ছে, তাহলে কি হবে? এ বি থেকে বড় হইতে হবে, অর্থাৎ বি তুলনায় এ বড়। আবার কি হইতে হবে? এটা সি থেকে বড় হইতে হবে। শুধু যদি বি থেকে এ বড় হয়, সি থেকে না, তাহলে তো আমরা বড় বলতে পারি না, দুটেরই দরকার আছে। সেই জায়গাটায় কিন্তু এন্ড ব্যবহৃত হয়। তাহলে এটা। আর নট মানে না। ওকে, তো আমাদের যে প্রশ্নটা বলছে সেটা অনুপাতে একটু সলিউশন দিই। নট অপারেটরের ক্ষেত্রে হতে পারে। অপারেটরের পরে কেবল একটি শর্ত থাকবে। রাইট, অপারেটরের পরে কেবল একটি শর্তই থাকবে। তারপর হচ্ছে সত্যটি মিথ্যা হলে পুরো সত্যটি সত্য। তার মানে নট মানে না, যা হবে তার উল্টাটা চলে আসবে। তার মানে এটা রাইট। তারপরে এসে সত্যটি সত্য হলে পুরো সত্যটি মিথ্যা, যা হবে তার বিপরীত। তার মানে এটাও রাইট। কার আনসার হচ্ছে ঘ। হ্যাঁ, একটু পর সবার কাছে প্রশ্ন ছড়িয়ে দিচ্ছি, আমরা একটু বুঝে নেই আগে। এই যে একটা চলে আসছে, কি আসছে প্রোগ্রামে? লুপে আই এর মান 1 বৃদ্ধি করতে ব্যবহৃত হয়। একটা জিনিস খেয়াল করে দিই প্রিয় শিক্ষার্থী,
আই প্লাস প্লাস অথবা প্লাস প্লাস আই, এগুলোকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর। কি বলা হয়? ইনক্রিমেন্ট অপারেটর। এদের অর্থ হচ্ছে আই এর মানের সাথে এক যোগ, আই ইকুয়াল আই প্লাস ওয়ান, অথবা আমরা কিন্তু এটাও বলতে পারি আই প্লাস ইকুয়াল ওয়ান। এগুলোর অর্থ কিন্তু সেম, সবগুলোর অর্থ কি সেম। এটা পিছনে প্লাস প্লাস, তার মানে এটা পোস্ট ফিক্স, এটাকে প্রিফিক্স বলা হয়। রাইট, এখন বলছে প্রোগ্রামের আই এর মান এক বৃদ্ধি করতে, তাহলে আই এর মানের সাথে এক যোগ করতে গেলে এই সব কয়টাই ব্যবহৃত হয়। তাহলে আই প্লাস প্লাস ব্যবহৃত হয়, আই ইকুয়াল আই প্লাস ওয়ান ব্যবহৃত হয়, আই প্লাস ইকুয়াল ওয়ান এটাও ব্যবহৃত হয়। তাহলে কার্ড আনসার হবে প্রিয় শিক্ষার্থী কোনটা? ঘ। ওকে, ঘ কার্ড আনসার। আরেকটু আমরা সামনে যাই, তারপরেই সবার কাছে প্রশ্ন সরিয়ে দিব। এই জায়গা থেকে একটু জেনে নিই সি ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে। তাহলে আমাদের একটু অপারেটর সম্পর্কে ধারণা রাখতে হবে। আর আমি গত ক্লাসে দেখাই দিয়েছিলাম আমাদের কি কি অপারেটর থাকে প্রিয় শিক্ষার্থী। এই যে আমরা একটু দেখে নেই, কোথায় গেলি, এই যে একটু প্রিয় শিক্ষার্থী, আমাদের সি ভাষায় 8 ধরনের অপারেটর ব্যবহৃত হয়। গত ক্লাসে এগুলো দেখাইছিলাম, তারপর একটু আরো দেখাই দিই। এই যে 8 ধরনের অপারেটর কি কি থাকতেছে। ওকে, এই যে এক নম্বর অপারেটরটা প্রিয় শিক্ষার্থী দেখো, এক নম্বর অপারেটর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর আরেকটু দেখে দিই। এক নম্বর অপারেটর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর আবার পাঁচটা, হ্যাঁ কয়টা? পাঁচটা। কি কি পাঁচটা? একটা হচ্ছে প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইড, মডিউলাস। এই মডিউলাসের কাজ কিন্তু ভাগশেষ, এটার কাজ কি? ভাগশেষ। ওকে, তারপরে আসি লজিক্যাল অপারেটর হচ্ছে লজিক্যাল অর, লজিক্যাল এন্ড, লজিক্যাল নট, তিনটা একটু আগে যেটা বললাম। কন্ডিশনাল অপারেটর হট সাইন, হ্যাঁ। অ্যাসাইনমেন্ট অপারেটর এই ইকুয়াল সাইন। তারপর রিলেশনাল অপারেটর লিস দেন, গ্রেটার দেন, লিস দেন, ইকুয়াল, গ্রেটার দেন, ইকুয়াল, ইকুয়াল টু, নট ইকুয়াল, টোটালি কয়টা? 6টা। তারপর স্পেশাল অপারেটর পাইলাম বিটওয়াইজ অর, বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ নট, বিটওয়াইজ লেফট শিফট, বিটওয়াইজ রাইট শিফট, বিটওয়াইজ এক্সঅর, এগুলো হচ্ছে বিটওয়াইজ অপারেটর। ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর হচ্ছে আই প্লাস প্লাস অথবা প্লাস প্লাস আই, দুইটাই ইনক্রিমেন্ট। আর আই মাইনাস মাইনাস অথবা মাইনাস মাইনাস আই, দুইটাই হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন আমাকে প্রশ্ন কি বললো আমরা একটু জেনে নেব। আমাদের প্রশ্নে বলছে, আমাদের প্রশ্নটা একটু দেখে নেই আমরা। প্রশ্ন বলছে সি ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে। তাহলে আরেকটু আমরা জেনে নিই গাণিতিক অপারেটর কোনটা। গাণিতিক অপারেটর কোনটা? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, অ্যারিথমেটিকের বাংলায় কিন্তু গাণিতিক। তাহলে গাণিতিক অপারেটর কোনগুলা? এই যে পাঁচটা। একটা যোগ হবে, আর একটা দ্বারা কি হবে? যোগ হবে, একটা দিয়ে বিয়োগ হবে, একটা দিয়ে কি হবে? গুণ হবে, একটা দিয়ে ভাগ হবে, আর একটা দিয়ে ভাগশেষ হবে। এটাকে মডিউলাস বলা হয়। কিওয়ার্ড হিসেবে এমওডি ব্যবহার করতে পারি, মোট। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে এই পাঁচটা হচ্ছে গাণিতিক অপারেটর। তাহলে কি কি করা যায়? যোগ করা যায়। যেমন মনে করো 5 প্লাস 4 ইকুয়াল 9, রাইট। 5 মাইনাস 4 ইকুয়াল কত? 1, রাইট। 5 ইন্টু 4 ইকুয়াল কত হয়? 20। আরেকটা দিলাম 20 বাই 4 ইকুয়াল কত হয়? 5। আরেকটা দিলাম 21 মডিউলাস 4 ইকুয়াল হবে 1, কারণ 4 5 20, 21 যাইতে 1 থাকে, অর্থাৎ রিমাইন্ডার ভ্যালু ভাগশেষ যেটা, সেটাই হচ্ছে মডিউলাসের কাজ। আশা করি বুঝতে, রাইট। তাহলে আমাদের প্রশ্ন যেটা বলছে, কি বলছে? সি ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে। তাহলে গাণিতিক অপারেটরের সাহায্যে কি কি করা যায় একটু দ্রুত আমাকে কমেন্টসে জানিয়ে দাও তো। 98 প্রশ্নটা পারতেছি কিনা, দ্রুত। আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছেন? শিলা যুক্ত হয়েছেন, হিয়ামনি যুক্ত হয়েছেন, মোহনা যুক্ত হয়ে গেছেন, খুশি যুক্ত হয়ে গেছেন, ঋতু যুক্ত হয়ে গেছেন, সজল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। দেখি একটু এই প্রশ্নটা দিয়ে দিচ্ছি, আমরা পারি কিনা দ্রুত একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী, দ্রুত দ্রুত। অনেকে আমাদের ক্লাসে আজকে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা দ্রুত একটু জানিয়ে দেব এটা উত্তর দিতে পারতেছি কিনা। তোমরা যত বেশি পারবা তত বেশি আমাকে অনুপ্রাণিত করবা যে আমার শিক্ষার্থীরা এত বেশি কেন পারতেছে, আমি কেন ক্লাস নিচ্ছি না। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমাদের পারাটা আমার দরকার, যাতে আমি নেক্সট ক্লাসগুলো আরো বেশি বেশি করতে পারি। হ্যাঁ ওকে, আমি একটু আমার কমেন্টস দেখা যাচ্ছে, দেখে নেই। ওকে, সাউন্ড ক্লিয়ার। ওকে ওকে প্রিয় শিক্ষার্থী, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা উত্তর করতেছেন। আমি একটু সময় নিচ্ছি প্রিয় শিক্ষার্থী, শুধু আমার কমেন্টসটা দেখা যাচ্ছে না, এই জন্য। অলরেডি আমাদের কাছে মেঘা উত্তর করছেন, তারপর উত্তর কারা করছেন? মেঘার পর করছেন তপন, করছেন প্রিন্সি, করছেন গুড। তারপর কি রণবীর রায় করছেন, তারপর
ললিত করছেন, বাহ অনেকেই উত্তর করতে পারতেছেন। সি আমাদের সাথে যুক্ত হয়েছেন, ঋতু উত্তর করছেন। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি একটু বলি তাহলে, আবারও বলি, গাণিতিক অপারেটর অ্যারিথমেটিক অপারেটর হয় প্লাস মাইনাস ইন প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড এবং মডিউলাস, এইগুলো ব্যবহৃত হয়। এই পাঁচটাকে বলে গাণিতিক অপারেটর। তাহলে যোগ করা তো যায়, ছোট বড় তুলনা না, এটা হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, তারপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল টু, নট ইকুয়াল, এইগুলোকে বলা হয় প্রিয় শিক্ষার্থী রিলেশনাল অপারেটর। রিলেশনাল, হ্যাঁ, তাহলে ছোট বড় নির্ণয় এটা রিলেশনাল অপারেটরের কাজ। তারপর ভাগশেষ নির্ণয়, ও এটাই তো শিখলাম, ভাগশেষ। তার মানে প্রিয় শিক্ষার্থী এ ভাগশেষ, তার মানে প্রিয় শিক্ষার্থী আমরা কি শিখলাম, যোগ করা যায় এবং ভাগশেষ নির্ণয় করা যায়। হ্যাঁ, তাহলে কার্ড আনসার হচ্ছে 1 ও 3, রাইট। আমরা যদি জেনে নেই ভালোভাবে, এই প্রশ্নগুলো কিন্তু আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখো এটা কিন্তু যশোর বোর্ড 2023 সালে আসছিল। কোথায় আসছিল প্রিয় শিক্ষার্থী? যশোর বোর্ড 2023। ওকে, তারপরে প্রশ্ন একটু যাই। এই জায়গাটায় আমার একটু অপশনটা ভুল আছে, আমি একটু অপশনগুলোকে ঠিক করে দিই। তার আগে আমি একটু এক্সপ্রেশন জিনিসটা নিয়ে আলোচনা করাই। হ্যাঁ, এখানে অপশনটা একটু ভুল আছে, আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এই অপশনটা হওয়ার কথা ছিল 2/3টা এমন না, 2/3 এমনটা হবে। হ্যাঁ, এই অপশনটাও 2/3টা এমন ভাবে হবে, এই অপশনটাও 2/3টা এমন ভাবে হবে। ওকে, এখানে বলছে এর সমতুল্য এক্সপ্রেশন কোন ভাষায়? সি ভাষা। তাহলে আমাদের একটু এক্সপ্রেশন সম্পর্কে ধারণা রাখা উত্তম বলে আমি মনে করি। এক্সপ্রেশন জিনিসটা হচ্ছে এক্স ইকুয়াল এ প্লাস বি বা এ এস স্কয়ার প্লাস বি এস স্কয়ার, এটা একটা এক্সপ্রেশন। হ্যাঁ, এটা গাণিতিক এক্সপ্রেশন। সি ভাষার এক্সপ্রেশন হচ্ছে এক্স ইকুয়াল এ এস স্কয়ার মানে এ দুইটা, অর্থাৎ এ গুণন এ, প্লাস বি এস স্কয়ার মানে বি গুণন বি, রাইট। এটা একটা সি ভাষার এক্সপ্রেশন। আরেকটা সি ভাষায় আমরা এটা সাজিয়ে নিতে পারি, সেটা হচ্ছে এক্স ইকুয়াল পাও, কার পাওয়ার কত বলো তো? এর পাওয়ার। আরেকটা জিনিস খেয়াল করবা প্রিয় শিক্ষার্থী, পাও মানে ব্লাড প্রেশার, বিপি, মানে আগে বেস তারপর পাওয়ারটা দিতে হয়। হ্যাঁ, শুরুটা হয় বেস, পরেরটা হয় পাওয়ার। ওকে, তাহলে এইখানে কার বেস কত আমরা পাচ্ছি? এ, তার পাওয়ার কত? 2, একটা গেল। তারপর প্লাস বি, আবার পাওয়ার আছে, পাও দিলাম বি, 2। ওকে প্রিয় শিক্ষার্থী, তার মানে এই দুটো হচ্ছে সি ভাষার এক্সপ্রেশন। আমি যে কোনো ফাংশনই করি না কেন, সেটা সি ভাষায় এক্সপ্রেশনে কনভার্ট করে নিতে হবে। দেখো এটা হচ্ছে y ইকুয়াল পি এস স্কয়ার এক্স প্লাস 2/3 এর সি ভাষার এক্সপ্রেশন। প্রথম অপশনটা দিছে পাও, তাহলে পি, এটা তো বেস, ঠিক আছে, পাওয়ার 2, রাইট, ইনটু এক্স, রাইট, প্লাস 2/3, রাইট, এটা কারেক্ট। তারপরে এসে পাও 2, পি, আরে বাবা 2 এর পাওয়ার তো পি ছিল না, পি এর পাওয়ার 2 ছিল, তাহলে আপনি কেন 2, পি দিলেন? তার মানে এটা রং। তারপর এসো y ইকুয়াল পি এস স্কয়ার মানে পি তো দুইটা, ঠিক আছে, তার সাথে এক্স তো গুণ আছে, ঠিক আছে, তারপর 2/3। তাহলে কার্ড আনসার হচ্ছে প্রিয় শিক্ষার্থী 1 ও 3। তবে আমার এই বইয়ে 2/3 এভাবে দেওয়া আছে, এভাবে দেওয়া যাবে না, সেটা হবে গাণিত, এটা গাণিতিক এক্সপ্রেশন এটা। আর এইভাবে বাইটা থাকলে সেটা সি ভাষার এক্সপ্রেশন। আশা করি বুঝছি। আমরা লেস দেন ইকুয়াল গাণিতিক ভাবে এটা ব্যবহার করে থাকি, কিন্তু সি ভাষায় ব্যবহার করব এটা। আমরা গ্রেটার দেন ইকুয়াল গাণিতিক ভাবে এটা ব্যবহার করে থাকি, কিন্তু সি ভাষায় ব্যবহার করব এটা, রাইট। আমরা গাণিতিক ভাবে রুট ব্যবহার করি, কিন্তু সি ভাষায় ব্যবহৃত হবে এসকিউআরটি, স্কয়ার রুট। পাওয়ার ব্যবহার করলে আমরা পাও ইউজ করতে পারি। আশা করি প্রশ্নটার উত্তর সবাই বুঝছে। কি ঝামেলা করতেছে। ওকে প্রিয় শিক্ষার্থী, পরের প্রশ্নটা একটু দেখি পারি কিনা। আমার মনে হয় যারা আমার শিক্ষার্থী তারা ভালোই পারে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। তো আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর সম্পর্কে একটু ধারণা দিই প্রিয় শিক্ষার্থী। ধারণাটা নিলে কি হয়, একটু দ্রুত আমরা প্রশ্নগুলো আনসার করতে পারি। দেখো, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট হচ্ছে আই প্লাস প্লাস, এটা ইনক্রিমেন্ট অপারেটর, অথবা প্লাস প্লাস আই, এই প্লাস প্লাস অথবা কি হয় প্লাস প্লাস আই, এই দুইটাই কিন্তু ইনক্রিমেন্ট অপারেটর। হ্যাঁ, আর ডিক্রিমেন্ট অপারেটর কোনটা? ডিক্রিমেন্ট অপারেটর হচ্ছে আই মাইনাস মাইনাস অথবা মাইনাস মাইনাস আই। এইটার দুইটারই অর্থ আই এর মানের সাথে এক যোগ, আই এর মানের সাথে আই এর কি হয় মানের সাথে এক যোগ, মানের সাথে 1 যোগ, দুইটারই অর্থ। আর এটার অর্থ আই এর মান থেকে কি হবে? 1 বিয়োগ হবে, তাহলে 1 হবে বিয়োগ। আশা করি বুঝছি। তাহলে এই দুইটা মানে আই এর মানের সাথে এক যোগ হবে, আর এই দুইটা মানে আই এর মান থেকে একই হবে, বিয়োগ হবে। আশা করি বুঝছি। এখন আমি যদি একটু দেখিয়ে দিই আই প্লাস প্লাসটা দিয়ে। ওকে, আই প্লাস প্লাস অথবা প্লাস প্লাস আই
প্লাস প্লাস আই, এই দুইটা কিন্তু এক জিনিস না, দুইটার মধ্যে পার্থক্য আছে। এখানে প্লাস প্লাসটা পরে আছে এই জন্য পোস্ট ফিক্স বলা হয়, প্লাস প্লাসটা আগে আছে এই জন্য প্রিফিক্স। পোস্ট ফিক্স এর ক্ষেত্রে আগে বাম প্রান্তে ভেরিয়েবলের মানটা হয়, তারপরে অপারেন্টের মান যুক্ত হয়। আর প্রিফিক্সের ক্ষেত্রে আগে অপারেন্টের মান দেন ভেরিয়েবলের মান। ঠিক আছে, আমরা একটু যদি এক্সাম্পল আকারে নিই, i ইকুয়াল 4 হলে j ইকুয়াল i প্লাস প্লাস যদি হয়, এক্ষেত্রে i প্লাস প্লাস থাকার মান কারণে i এর ভ্যালু হবে 5, আর যে শুধু আইটাকে গ্রহণ করবে, শুধু আই কত 4, তাহলে যে এর মানটা হবে 4। আমি যদি এখানে আসি, আই ইকুয়াল 4 হয়, যে ইকুয়াল প্লাস প্লাস আই হয়, এক্ষেত্রে আই এর মানটা হবে, আই এর মানটা যেহেতু প্লাস প্লাস আই এর মানটা হয়ে যাবে 5, কিন্তু যে এর মানটা শুধু আই কে নিবে, শুধু আই নিতে গিয়ে মাঝখানে অলরেডি প্লাস হয়ে গেছে, তার মানে যেও হয়ে যাবে 4 আর 1 এ 5। এক্ষেত্রে আই ও জে উভয় 5, এখানে আই 5 বাট জে 4। এখন আমরা যদি আমার প্রশ্নের উত্তরে যাই, এখানে যে প্রশ্নটা বলছে a ইকুয়াল 2, তাহলে b ইকুয়াল প্লাস প্লাস a, b কাকে নিবে, a কে গ্রহণ করবে, কিন্তু মাঝখানে কি হয়ে গেছে, প্লাস প্লাস হয়ে গেছে। এর ভ্যালু যদি 2 হয়, প্লাস প্লাস এর জন্য 1 বাড়লো, তাহলে b এর ভ্যালুটা কত হইলো, 2 আর 1 এ 3 হইলো। তাহলে প্রিন্ট করা হয়েছে, কাকে প্রিন্ট করা হয়েছে, b। তাহলে উদ্দীপকে b এর মান কত, b এর মান তো 3 স্যার, এজন্য 3। আশা করি বুঝছি। ওকে, এই উদ্দীপক দিয়ে আরেকটা প্রশ্ন আছে, যেহেতু এইখানে দেখাইতে পারতেছি না, পরের পেজে এইখানে গিয়ে দেখাই দিচ্ছে। এই যেটা ওখানে বলছে সিনট্যাক্স ট্রি কোন ধরনের পরিবর্তন আনলে আউটপুট কি হবে, আউটপুট 5 হবে। তাহলে ওখানে ছিল কিন্তু আউটপুট বি ইকুয়াল প্লাস প্লাস এ। হ্যাঁ, এটার কি পরিবর্তন করলে আউটপুট 5 হবে। আমরা যদি এইটা দেই তাহলে আউটপুট 5 হয় না। এটা দিলে এর মান কত ছিল, এর মান কত ছিল, এর মান ছিল 2। এর মান যদি 2 দেওয়া থাকে, তাহলে 2 থেকে 3 বাদ দিলে তো -1 হয়, তার মানে এটা রং। তারপরে এটা দেখো মাইনাস মাইনাস হলে তো হবেই না, তাহলে এর মান কত আছে, 2 যোগ 3, তার মানে কারেক্ট আনসার এটা। এত ইজি প্রশ্নগুলো আসে। হ্যাঁ, এগুলো কিন্তু আমি বানিয়ে দিচ্ছি না, এগুলো সব বোর্ড প্রশ্ন। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী, এরপর আরেকটা প্রশ্ন দেখব। আশা করি এই প্রশ্নের উত্তর আমার শিক্ষার্থীরা দিতে কখনোই ভুল করবে না, যারা শিখছেন। আর আমি কঠিন কঠিন টপিক গুলোরই কিন্তু ক্লাস নিচ্ছি, যাতে এই এমসিকিউ গুলো নেক্সট টাইম আর ভুল না হয়, ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি। একটু দ্রুত এই প্রশ্নটা দিতে পারি কিনা। ওকে, আমাদের সাথে গোলাম রব্বানি যুক্ত হয়েছেন, আমাদের সাথে সোনিয়া যুক্ত হয়েছেন, প্রিন্সি উত্তর পাঠিয়ে দিয়েছেন, তারপর আমাদের সাথে রণবীর উত্তর পাঠিয়ে দিয়েছেন। গুড, আমরা 102 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, একটু দ্রুত ঝটপট জানিয়ে দেবো। হ্যাঁ, ওকে, দেখি দেখি একটু দ্রুত কারা কারা আসছি। মেঘা আমাদের কাছে উত্তর পাঠিয়ে দিয়েছেন 101 এর। 102 এর প্রশ্নের আনসার চাচ্ছি, আমরা একটু দ্রুত পাঠিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী, সবার উদ্দেশ্যে বলে দেই, এইচএসসি 2025 ব্যাচ যারা পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু আমরা স্পেশাল ক্লাস শুরু করে ফেলতেছি। আর এই ক্লাসে কি থাকবে, একবারে এক্সাম অবধি কি থাকবে, এক্সাম অবধি মাত্র 999 টাকায় ফুল কোর্স আইসিটি কভার করার চেষ্টা করব। চেষ্টা না, ফুল কোর্স কভার করবই। আর কোর্স কভার করলেই হবে না, অনেক প্র্যাকটিসের প্রয়োজন হবে। এই প্র্যাকটিসের সিস্টেম গুলো কিন্তু আমরা রাখছি, প্রতিনিয়ত গুগল ফর্মস এর মাধ্যমে এক্সাম নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি বিভিন্ন ধরনের যে নোট, অধ্যায় ভিত্তিক একটা অধ্যায় শেষ করলা, অধ্যায় সামারি কি, সেগুলো কিন্তু আমরা সবার হাতে তুলিয়ে দিই। হ্যাঁ, অধ্যায় ভিত্তিক কিভাবে দিব সেটার জন্য আমাদের কাছে কিন্তু স্পেশাল কি আছে, পিডিএফ আছে। হ্যাঁ, পিডিএফ এগুলো এর থেকে আপডেট পিডিএফ করানো আছে, পুরো চ্যাপ্টারটাকে কিভাবে আমরা আয়ত্তে নিতে পারি। দেখো, একটা চ্যাপ্টারে কি থাকতে পারে, যেমন এই চ্যাপ্টারের কথা বলি, কি কি থাকবে, এটা শীট দিয়ে দিব। পাশাপাশি এই চ্যাপ্টার রিলেটেড খ প্রশ্নগুলো কি কি হতে পারে, এই যে খ প্রশ্নগুলো আমরা সুন্দর করে সাজিয়ে রাখছি। শুধু খ না, তার পাশাপাশি এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আমরা পারতেছি না, সেই এমসিকিউ গুলো কিভাবে করা যায় তার জন্য আমরা নিনজা টেকনিক রেডি করে রাখছি। হ্যাঁ, টেকনিক সহ আমরা সুন্দর করে সেগুলো কভার করব। দেখো, গুরুত্বপূর্ণ কিছু কনফিউশন বহু নির্বাচনী প্রশ্ন আছে, এই টাইপ গুলো যদি তুমি শিখো, পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলোই আসে, আলাদা কিছু আসে না। হ্যাঁ, তুমি দেখবা এই টাইপের অনেক প্রশ্ন আসছিল, তার মানে তোমাকে তো প্রতিটা প্রশ্ন শিখতে হচ্ছে না, তোমাকে শিখতে হচ্ছে নিয়মটা। দেখবা এই টাইপের অনেক প্রশ্ন আসছে, এই যে প্রশ্নগুলো, তাহলে এইটা যদি তুমি করো তাহলে তোমার তার নিয়ম শিখতে হচ্ছে, প্রশ্ন মুখস্থ করতে হচ্ছে না, নিয়ম শিখেই পার।
দেখবা তোমাদের কাছে এইরকম কিছু প্রশ্ন আসে আইজি এই টাইপের গুলো, এগুলো তুমি যদি শিখে যাও সেখানে তো আর সমস্যা হওয়ার কথা না, তাই না? এর জন্য আমি বলি প্রিয় শিক্ষার্থী, কোর্সগুলোতে লেগে থাকো, লেগলেই হয়ে যাবে। এর জন্য দেখো একটা কথা তুলে দিছি, মানুষের ইচ্ছা শক্তি একজন মানুষকে কোনো বিষয়ে কি করে তোলে, যোগ্য করে তোলে। তোমার ইচ্ছে যত থাকবে তত বেশি তুমি কিন্তু কোনো বিষয়ে যোগ্য হবা। আশা করি বুঝছি স্যার। এখন আমাদের যে প্রশ্ন সেই প্রশ্নে যাই, দেখি পারি কিনা। ওকে, অনেকে করছেন এ এ এ এ রাইট, কিন্তু বিজয় আপনি করছেন গ। তার মানে বিজয় আপনি বই দেখছেন আর বইয়ে এই উত্তরটা ভুল দেওয়া আছে। রাইট, আমরা একটু জেনে নিব এই মডুলাসের কাজ কি। মডুলাসের কাজ হচ্ছে প্রিয় শিক্ষার্থী ভাগশেষ। ভাগশেষ, ওকে, কিভাবে বুঝলাম? এখন আসো, আমার এক্স এর ভ্যালু 100 দেওয়া আছে, এক্স ওয়ান এর ভ্যালু 5 দেওয়া আছে, এক্স ইকুয়াল এক্স মডুলাস 10, এক্স ইকুয়াল এক্স মডিউলাস 10। তাহলে এক্স এর ভ্যালু যদি 100 থাকে, 100 কে 10 দ্বারা ভাগ দাও, এটা কিন্তু ভাগশেষ চাইছে, তাহলে 10 দ্বারা ভাগ দিলে কয়বার যায়, 10.100, রিমাইন্ডার ভ্যালু কত, 0। তাহলে মডুলাসের কাজ কি, ভাগশেষ। তাহলে কার আনসার হবে এইটা, কঠিনটা। হ্যাঁ, আসলে কি কঠিন না, কিন্তু আমরা ভাবি কঠিন। রাইট, এখন আসি প্রিয় শিক্ষার্থী, একটু আগে আমি কিন্তু অপারেটর নিয়ে আলোচনা করলাম, এখন সেম প্রশ্নটা আসছে, এসে কি বলছে যে উদ্দীপকে ব্যবহৃত অপারেটর হচ্ছে, অপারেটর হচ্ছে এই জিনিসটা, যেমন আমি যদি বলি এক্স ইকুয়াল এ প্লাস বি, এখানে এক্স এ বি এগুলোকে অপারেটর বলবো না, এগুলোকে অপারেন্ট, অপারেন্ট বলবো। আর এই যে সমান চিহ্ন প্লাস চিহ্ন, এই চিহ্নগুলোকে আমরা কি বলবো, অপারেটর। কি ভাষায়, সি ভাষায় এগুলোকে কি বলা হয়, অপারেটর। তাহলে দেখেন তো কি কি চিহ্ন বসছে, এই যে একটা সমান চিহ্ন বসছে, এইটা একটা চিহ্ন বসছে, সমান তো সবগুলোই আছে কিন্তু একটা ধরে নিলাম, তাহলে সমান চিহ্ন আর এই চিহ্ন, তাহলে দুইটা অপারেটর আছে নিশ্চিত। তাহলে সমান চিহ্ন কোন ধরনের অপারেটর, মডুলাস কোন ধরনের অপারেটর, এইগুলো যদি আমরা জেনে নেই তাহলে আর আমাকে প্রশ্ন আটকাইতে পারবে না। রাইট, দেখি কারা কারা আসছি, কি কি বলতেছি। নুসরাত জাহান নীলা, ও স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম নীলা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি নীলা, তুমি কেমন আছো? ওকে, দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে একটা সমান চিহ্ন আছে, আরেকটা কি আছে, মডিউলাস আছে। তাহলে আমরা একটু জেনে আসি কোনটা কোন অপারেটর। ওকে, কোনটা কোন অপারেটর, এত কঠিন করে এতুলা পড়া তো যাবে না প্রিয় শিক্ষার্থী, এর জন্য কি করতে হবে, সামারি আকারে পুরো অধ্যায়টাকে আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর আয়ত্তে নিয়ে আসার জন্য কি, আমরা প্রতিটা অধ্যায়ের একটা করে পেজ দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখি তোমাদের জন্য, পিডিএফ আকারে সাজিয়ে রাখছি। হ্যাঁ, ওকে, তাহলে তোমরা কি করবা, দ্রুত ভর্তি হয়ে নিবা। মাত্র কত টাকায়, 999 টাকার কোর্স। 999 টাকায় কি হবে, আজীবন বাচ্চা কাচ্চাকে সহ পড়াইতে পারবা এই ভিডিওগুলো দিয়ে, লাইভ ক্লাস। এই তবে এইরকম ক্লাস না, তখন তো শিডিউল ক্লাস। হ্যাঁ, ঠিক আছে, তো সেক্ষেত্রে শিডিউলই আমরা ক্লাস নিব, এইরকম না। এখানে আমারও তো বুঝই তো, এখন এখানে যদি সবগুলো পাবলিক করে দিই তাহলে কি আমার কি কোর্স চলবে না? এই জন্য মজার মজার ক্লাসগুলো কোথায় থাকবে, আমাদের সিক্রেট গ্রুপে সুন্দরভাবে থাকবে। রাইট, এখন বলছি প্রিয় শিক্ষার্থী, সমান চিহ্ন এটার নাম হচ্ছে কি, অ্যাসাইনমেন্ট অপারেটর। মডিউলাস এটার নাম হচ্ছে কি, অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিককে বাংলায় কি বলা হয়, গাণিতিক অপারেটর। রাইট, তাহলে আমরা চলে আসি আমাদের প্রশ্ন। তাহলে এখানে কি পাচ্ছি, একটা সমান চিহ্ন পাচ্ছি, তার মানে এটা কি, অ্যাসাইনমেন্ট অপারেটর। একটা কি পাচ্ছি, মডিউলাস, তার মানে কি, এটা অ্যারিথমেটিক অপারেটর। এটা কি আর কোনো আছে, নাই, তাহলে লজিক্যাল অপারেটর নাই। কার আনসার হবে এগো 2। দেখো এগুলো কিন্তু আমার মন গড়া প্রশ্ন না, এগুলো কি অলরেডি চলে আসছে বিগত প্রশ্নগুলোতে। রাইট, এই প্রশ্নটাও অনেক ইম্পর্টেন্ট, 2024 সালে আসছে রাজশাহী বোর্ডে। দেখো 2024 সালের রাজশাহী বোর্ডে আসছে। হ্যাঁ, একটু দেখি আমার শিক্ষার্থীগুলো উত্তর দিতে পারে কিনা, দেখি এই প্রশ্নটা উত্তর দিতে পারে কিনা, দ্রুত ঝটপট। আমাদের কাছে এশা উত্তর পাঠিয়েছেন, প্রিন্সেস শিলা উত্তর পাঠিয়েছেন, রিফাত আমাদের সাথে যুক্ত হয়েছেন, মার্ফি উত্তর পাঠিয়েছেন, নুসরাত জাহান নীলা বলেন আপনার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমি তো শুধু তোমার জন্য দোয়া করিনি, সবার জন্য দোয়া করি। হ্যাঁ, সবাই ভালো থাকে এই জন্য, যাক ভালো থাকাই ভালো, আমাদের সাথে যুক্ত থাকতেছো আমাদেরও ভালো লাগতেছে। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলি যে লাইভ ক্লাসগুলোতে তুমি যুক্ত হচ্ছ, এটা কিন্তু তোমার লাইভ ক্লাস হতে পারে, কিন্তু লাইভের একটা পরিবর্তন অর্থাৎ টার্নিং পয়েন্ট নিয়ে আসতে পারে। কারণ তুমি এই জিনিসগুলো পড়তে চাবা না একাই একাই, জানো,
যখন তোমার বাবুসোনাকে নিয়ে তোমার বাবুসোনার কথা বলা শুরু করবা, তখন দেখবা এই জিনিসগুলোকে কিভাবে যে অ্যাভয়েড করছো তুমি নিজেও বিশ্বাস করবা না। এর জন্য কি, বই থেকে আমরা যখনই বইয়ে যাই, হ্যাঁ, ওই একটা কথা বলি যে তুমি যদি কোনো ওষুধ সেবন করতে না চাও ঘুমের জন্য, তাহলে তারপরে তুমি অনেক বেশি ঘুমাইতে পারবা। কিসের জন্য? শুধু একটা বই হাতে নিলে। এটাই হচ্ছে, বই কিন্তু ঘুমের একটা মহা ওষুধ। ঠিক আছে, এই জন্য তুমি একাও পড়তে পারবা না। প্রিয় মানুষ যদি কানের পিছনে ঘ্যানের ঘুনুর ঘুনুর ঘ্যানার যদি বলে, সেখানে কি ভাল লাগবে? লাগবে না। তার মানে সে পড়াশোনা ভালো না লাগার পরেও সেটাকে ভালো লাগার দায়িত্বটা তো স্যার নিচ্ছে। কেন তুমি ক্লাসগুলো করবে না, তাই না? নিজের লাইফটাকে পরিবর্তন করার জন্য অবশ্যই ক্লাসগুলোতে যুক্ত থাকবা, রাইট? আমাদের কাছে চন্দন কুমার উত্তর করছেন, রণবীর করছেন, মেঘা করছেন, প্রিন্সেস শিলা করছেন, রিফাত করছেন, এশা করছেন। গুড, সবাইকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী যারা উত্তরগুলো করছেন। আমি একটু দেখিয়ে দিই উত্তর কি হতে পারে। ওকে, এখানে দেওয়া আছে বি ইকুয়াল কত, বি ইকুয়াল 10, এ ইকুয়াল কত, বি মডিউলাস 5। একটু আগে বললাম প্রিয় শিক্ষার্থী, মডিউলাস মানে কি, ভাগশেষ। তাহলে 10টাকে তুমি 5 দ্বারা যদি ভাগ দাও, আর শিক্ষার্থী কয়বার ভাগ যাবে? 2 বার যাবে। 5 দুগুণে 10, ভাগশেষ কত হবে? 0 হবে। এটা মানে কি শিখছো? ভাগশেষ, ভাগশেষ, ভাগশেষ। ওকে, তাহলে ভাগশেষ কত? 0। কার্ড আনসার এ। যারা এ আনসার করছেন সবার উত্তরটি রাইট। 2024 সালে আসছে। তাহলে দেখো একই প্রশ্নগুলোই রিপিট হয়, শুধু একটু উদ্দীপকটা চেঞ্জ হয়। এটা যদি 2024 সালে আসে, সেম কোয়ালিটিতে আরেকটা প্রশ্ন আসছিল, সেটা কত সালে আসছে? বরিশাল বোর্ড 2016। তাহলে দেখো তো একই প্রশ্নগুলোই আসে। হ্যাঁ, তুমি শুধু টাইপ গুলো তোমাকে শেখা লাগবে। এই যে একটা দেখো, ঢাকা 17 আসছে, ঢাকা 23ও এই টাইপের কোশ্চেন পাবো। হ্যাঁ, একবার ইজি টাইপের প্রশ্ন। দেখো আগে এইটাই সলিউশন করি, দেখি আমার শিক্ষার্থী এটা পারে কিনা। এটা তো ক্লাস 1 এর বাচ্চাও পারবে। কারা পারবে? ক্লাস 1, CLASS 1, তারা পারবে এই প্রশ্নের উত্তর দিতে। দেখি তোমরা পারেন কিনা। গুড। স্বপ্ন পূরণের লক্ষ্য মিলন, ধন্যবাদ। আমরাও স্বপ্ন পূরণ করতে চাই। লিটন আমাদের সাথে যুক্ত হয়েছেন। দেখি দেখি দ্রুত উত্তর করবো। হ্যাঁ, রেসপন্স ব্যতীত ওই নীরব দর্শক হয়ে আমার এই ক্লাসে যুক্ত থেকে লাভ নেই। তুমি ভুল দাও, রাইট দাও, উত্তর দেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, এই জন্য যত বেশি রেসপন্স করবা, তত বেশি নিজের যে গ্রো সেটা দেখতে পাবা। হ্যাঁ, পাশাপাশি কিন্তু যদি ক্লাস ভালো লাগে, পাশাপাশি একটু কি করব, লাভটাতে একটা করে ক্লিক দিব, যাতে আমরা লাভটাও দেখতে পাই, যে ফুলের মতো লাভগুলো ঝরে। হ্যাঁ, আর লাইকটা তো দিও যদি মন চায়। ওকে, আমাদের কাছে উত্তর করছেন রণবীর ডি, তারপর চন্দন কুমার ডি করছেন, তারপর রিফাত করছেন ডি, এশা করছেন ডি, মেঘা করছেন ডি, তারপর মার্ফি করছেন ডি। আর কারা করছি দেখি একটু। ওকে, আমাদের কাছে নুসরাত জাহান নীলা করছেন ডি। আর লিটন কি দিচ্ছেন? মানুষ হাহা রিয়াক্ট দিচ্ছে। ব্যান্ড বাজাচ্ছেন না? ওকে, ঋতু করছে ডি। গুড। এখানে বলছে বি ক্লাস 1 এর বাচ্চা পারবে। তোমরা যদি ইন্টারে উঠে না পারো, তাহলে তো আমার মান সম্মান শেষ করবা। ইকুয়াল কত? 3। বি ইকুয়াল কি লিখছে? 2 গুণন এ। আরে পাগলি, এর মান যদি 3 হয়, তাহলে 2 গুণন এ, এটা 3 ঢুকে দাও। কত হলো? 3 দুগুণে 13 না? না, 6। যেহেতু 6 হয়, তাহলে কারেক্ট আনসার হবে ডি। ডি ডি। শেষ। এত ইজি কোশ্চেন গুলো যদি না পারো, তাহলে কি হবে? ওকে ললিত, সবার উত্তরটি রাইট। এখন আসি পরের প্রশ্ন। পরের প্রশ্নটা বলছে কি, বলছে বলছে প্রোগ্রামটি রান করলে আউটপুট 3 হবে যখন, আমি নিচের কোনটি সঠিক সেটা দিলাম না। দেখি এটা দিয়ে আমরা 6 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারি কিনা। দ্রুত। গুড, শিলা বলে ইয়েস স্যার, ধন্যবাদ। তোমরা কি লাইভটা শেয়ার দিছো স্যার? না দিলে কিন্তু ভুলবেন না, শেয়ার দিয়ে আসবা। হ্যাঁ, ওকে। ওকে, অনেকে বুঝবেন না, আমি একটু বুঝিয়ে দিই। এটার জন্য একটু আগে শুরুতে আমরা আলোচনা করে আসছিলাম, সেটা এরকম ছিল প্রিয় শিক্ষার্থী। আই ইকুয়াল যখন 4 হয়, জে ইকুয়াল আই প্লাস প্লাস নিয়েছিলাম, সেক্ষেত্রে আই এর মান ছিল কত? 5। আর জে এর মান শুধু আইটাকে গ্রহণ করে, শুধু আই ছিল 4।
রাইট। এইখানে বলছে প্রিয় শিক্ষার্থী, কি বলছে একটু আমরা দেখব। আর প্রশ্ন বলছে প্রোগ্রামটি রান করলে আউটপুট মান 3 হবে। তাহলে যদি এখানে দেখো এর মান অলরেডি 3 আছে, বি শুধু এ কে অ্যাকসেপ্ট করবে, তার মানে এটা 3। বি শুধু এ কে অ্যাকসেপ্ট করবে, প্লাস মাইনাস পরে কিন্তু অপারেন্ডের মান পরে যুক্ত হয়, তাহলে শুধু 3 থাকবে। বি শুধু এটাকে অ্যাকসেপ্ট করবে, কিন্তু মাঝখানে প্লাস ঢুকে গেছে, তার মানে 1 বেড়ে যাবে, বির মান কিন্তু কি হয়ে যাবে 4 হয়ে যাবে, তার মানে এটা রং। কার আনসার হচ্ছে আই ও ডাবল আই। আশা করি বুঝছি, আই ও ডাবল আই। ওকে, তারপরে আসি প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্ন এই স্লাইড শেষ, আরেকটা স্লাইডে আমরা একটু যাই দ্রুত। ওকে, এবার কিন্তু অনেক কঠিন প্রশ্ন, তাই না? না প্রিয় শিক্ষার্থী, আমাদের শিক্ষার্থীদের কাছে কঠিন হয় না। এটা হচ্ছে ইনপুট আউটপুট স্টেটমেন্ট। তাহলে আমরা একটু জেনে নিব প্রিয় শিক্ষার্থী, ইনপুট আর একটা কি আউটপুট স্টেটমেন্ট, আউটপুট স্টেটমেন্ট বা ফাংশন। ওকে, ইনপুট স্টেটমেন্ট গুলো কি কি আমরা একটু জানবো, যেটা দিয়ে আমরা কোনো তথ্য প্রবেশ করতে পারি সেটাকে ইনপুট স্টেটমেন্ট বলে। যেমন হচ্ছে স্ক্যান এফ, এটা হচ্ছে ইনপুট স্টেটমেন্ট। তারপর হচ্ছে স্ক্যান এফ গেটস, গেটস এটা একটা ইনপুট স্টেটমেন্ট। তারপর আরেকটা হচ্ছে গেট স্যার, এগুলো হচ্ছে ইনপুট স্টেটমেন্ট। আর আউটপুট স্টেটমেন্ট যেগুলো, যেটা দ্বারা আমরা বিভিন্ন ধরনের ডেটা প্রদর্শন করতে পারি, যেমন হচ্ছে প্রিন্ট এফ, সি একটা কেস সেনসিটিভ ভাষা, স্মল লেটার লিখতে হয়, হ্যাঁ, প্রিন্ট এফ। তারপর হচ্ছে পুটস, তারপর হচ্ছে পুটস, তারপর হচ্ছে প্রিয় শিক্ষার্থী ফুটসার, ফুটসার, এইগুলো হচ্ছে আউটপুট স্টেটমেন্ট। তাহলে ইনপুট স্টেটমেন্ট বুঝলাম, আউটপুট স্টেটমেন্ট বুঝলাম। তাহলে এখানে বলছে ইনপুট আউটপুট স্টেটমেন্ট, এটা সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার। ওকে, এখন আসি এই ইনপুট স্টেটমেন্ট থেকে সি তে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি স্ক্যানএফ, আউটপুট থেকে প্রিন্টএফ। তাহলে এদের যদি স্ট্রাকচার গুলো জানি, তাহলে আমাদের তেমন আর কঠিন হওয়ার কথা না, প্রশ্নগুলো অনেক ইজি হওয়ার কথা। হ্যাঁ, স্ক্যানএফ এর স্ট্রাকচারটা যদি জানি, স্ক্যানএফ এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম প্রিয় শিক্ষার্থী, স্ক্যানএফ, স্ক্যানএফ কন্ট্রোল স্ট্রিং, কন্ট্রোল স্ট্রিং, STRING, কন্ট্রোল স্ট্রিং। এই জায়গাটা প্রিয় শিক্ষার্থী এন্ড v1 প্রথম ভেরিয়েবল, আবার এন্ড v2 দ্বিতীয় ভেরিয়েবল, আবার এন্ড vn যতগুলা ভেরিয়েবল আছে এইভাবে বসিয়ে দিতে হয়। এটা হচ্ছে স্ক্যানএফ এর গঠন। আর প্রিন্টএফ এর গঠনটা যদি আমরা ব্যবহার করি, প্রিন্টএফ কন্ট্রোল স্ট্রিং, কন্ট্রোল স্ট্রিং, কন্ট্রোল স্ট্রিং, এই জায়গাটা ডিরেক্টলি ভি। পার্থক্যটা দেখো, এখানে এন্ড সাইন আছে, এটাতে এন্ড সাইন নেই। আর কন্ট্রোল স্ট্রিং জিনিসটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার কি %d, %a, %c ইত্যাদি। হ্যাঁ, ওকে, তাহলে এখানে যেটা মনে রাখা দরকার, ইনপুট যখন তোমার আসবে, যখন তোমার হবে বলি, যখন তোমার আসবে স্ক্যানএফ, তখন এই চিহ্নটা বসবে, এই যে চিহ্নগুলো। আর প্রিন্টএফ এর সময় ওই চিহ্নটা বসবে না, এটাই পার্থক্য। আর তাছাড়া সবকিছু সেম থাকবে। তাহলে এই স্ক্যানএফ বলো, এটা হচ্ছে ইনপুটের জন্য ব্যবহৃত হচ্ছে, প্রিন্টএফ এটা আউটপুটের জন্য ব্যবহৃত হচ্ছে। গেটস ইনপুটের জন্য, পুটস আউটপুটের জন্য। গেটস আর ইনপুটের জন্য, পুটস আর আউটপুটের জন্য। রাইট প্রিয় শিক্ষার্থী, তো আমাদের প্রশ্ন যেটা বলছে এই জায়গাটায়, প্রশ্নটা কি বলছে প্রিয় শিক্ষার্থী? প্রশ্নটা বলছে, ও এটা তো করলামই, ইনপুট আউটপুট ফাংশন, এটা তো পারারই কথা। আমরা এতটুকু বুঝছি কিনা প্রিয় শিক্ষার্থী? সবাই বুঝে গেছে, প্রয়োজন হলে একটা এসএস দিয়ে রাখাই দিয়েন। ওকে, এখনকার প্রশ্ন এটা, এটা তো একটু আগে যেমন করলাম তেমনই, ঢাকা 17 করছি এই টাইপের প্রশ্ন, ঢাকা 19 পাইছি সেম প্রশ্ন, ঢাকা সিলেট 24 সেম কোশ্চেন পাইছে। দেখি এই প্রশ্নের উত্তর পারি কিনা, একটু দ্রুত জানিয়ে দাও। ওকে, ওকে, ইংলিশ ইজি পয়েন্ট ক্লিয়ার স্যার, ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত থেকে সর্বোচ্চ রিয়াকশনটা দেওয়ার জন্য। রাইট, ও কালার দেখা যাচ্ছে না, চেঞ্জ করে ফেলছি, সমস্যা নেই স্যার। শুভ আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। মারফি কমেন্টে নাটক কম করো, আরে নাটক করে পিও, এটা করলো, সমস্যা কোথায়? তোমরা শুধু দেখবা, আমি তো মাঝে মাঝে আমার স্টুডেন্টরা কি করে ক্লাসে এমন কিছু কথাবার্তা বলে, এটা ওটা, আমি বলি তোমাদের কাছ থেকে আমার কিছু শেখার আছে, কারণ আমি তোমাদের বয়সে এই কিছু করতে পারিনি। তার মানে কি, আমি আমার এই এজে এসেও করতে পারতেছি না, তার মানে আমার স্টুডেন্ট কাছে কিছু শেখার আছে। কি শেখার আছে? এই যে তাদের যে বিহেভিয়ার, সেই জিনিসগুলো শেখার আছে আমার। রাইট, আমাদের কাছে উত্তর করছেন মেঘা, ডি করছেন, তারপর হচ্ছে রিফাত করছেন, রণবীর করছেন, বিজয় করছেন,
তারপর লিটন করছেন, সবার উত্তরটি ডি ছিল। হ্যাঁ, দেখি তাহলে আমাদের কার্ড আসে কিনা। লিটন বলে পিও, রাইট। ওকে, এ যদি 3 হয় তাহলে বি কি করবে, 2 × 3। আরে পাগলি, ক্লাস 1 এ সব তো এটা পারে। 2 × a মানে কি, এর মান তো 3 ধরছো, তাহলে কি হয়, 3 × 2 = 13 না 6, রাইট। তাহলে এটার কারেক্ট আনসার 6। একই প্রশ্ন দেখো 24 সালও চলে আসছে, তারপরে যদি তুমি এই প্রশ্নগুলো সলিউশন করতে না চাও, তোমার মতো ব্যর্থ স্টুডেন্ট আর পাবো না। এটা বলি, পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যাকস্ল্যাশ এন ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়, ব্যাকস্ল্যাশ এন। তাহলে কারেক্ট আনসার হবে ব্যাকস্ল্যাশ এন। এখানে টাইপ করতে ভুল করছে, ব্যাকস্ল্যাশ এন ব্যবহৃত হয়। হ্যাঁ, এটা যশোর বোর্ড 2019 সালে আসছে। ব্যাকস্ল্যাশ এন, সরি, ব্যাকস্ল্যাশ এন এটা হচ্ছে নিউ লাইন তৈরিতে ব্যবহৃত হয়। যেমন এইচটিএমএল এ বিআর ট্যাগ দিয়ে আমরা লাইন ব্রেক করতে পারি না, তদ্রূপ সি ভাষায় ব্যাকস্ল্যাশ এন দিয়ে নতুন লাইন তৈরি করা যায়, রাইট। এবার আসো প্রিয় শিক্ষার্থী, একটু আগে যতগুলো বকর বকর করলাম তার জন্য এই প্রশ্নটা। এখন আমার শিক্ষার্থীরা পারে কিনা একটু দেখবো দ্রুত। রাইট, আমাদের সাথে নুসরাত জাহান নীলা বলে সবাই উত্তর দিয়েছে, ধন্যবাদ। ঋতু কি 12টা শেয়ার দিছি, 120 টাকা পাবো। শেয়ার, শেয়ার কি তুমি ভালোবাসার জন্য দিচ্ছ না টাকার জন্য দিচ্ছ? ভালোবাসা হচ্ছে মেইন ফ্যাক্ট। ঋতু, ভালোবাসা নিও, টাকা চাইও না, রাইট। লিটন, অনেক অনেক বেশি লিখছো, লিখো পিও, যা লিখো লিখো, সমস্যা নেই। তবে কি করবা, লাইভটা একটা শেয়ার দিয়ে লিখো, হ্যাঁ। আর যাকে মেনশন করতে যাচ্ছ তাকেও আমাদের লাইভে যুক্ত করে নিবা লিটন, হ্যাঁ। ওকে, আমরা 109 নম্বর প্রশ্ন দিয়ে দিচ্ছি। নুসরাত জাহান নীলা বলে, জি স্যার, শিক্ষার শেষ নেই, রাইট। শিক্ষার শেষ নাই এটা তো আমি আগে থেকেই জানি, কিন্তু কিছু কিছু শিক্ষা ধারে যায়নি, সেই শিক্ষাটা গ্রহণ করতে পারি নাই কেন, এর জন্য আমার লাইফকে আমি ব্যর্থ মনে করি, রাইট। মেঘা অলরেডি 109 এর উত্তর দিয়ে দিচ্ছেন, বি। লিটন বলে, স্যার আমি কপি লিংক করছি। ও, যাই করো সমস্যা নেই, পিওরোর সাথে নিও, হ্যাঁ। ওকে, রিফাত করছে উত্তর, গুড। আমাদের কাছে অনেকে উত্তর করতেছেন, ধন্যবাদ। তো অনেক কঠিন হলো, আমরা আরেকটু রিপিট করি প্রিয় শিক্ষার্থী। সেটা ছিল স্ক্যানএফ এর গঠনটা কন্ট্রোল স্ট্রিং। যেহেতু বলছে 3টি ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যাকে কি বলা হয়, ইন্টিজার বলা হয়। তাহলে ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি হয় প্রিয় শিক্ষার্থী, %d হয়। কয়টা বলছে প্রিয় শিক্ষার্থী, 3টা %d হয়, দিলাম। এটা হচ্ছে কন্ট্রোল স্ট্রিং। এটা কি, কন্ট্রোল স্ট্রিং। কার, যেহেতু এখানে কি বলছে, ইনপুট, ইনপুট হলে স্ক্যান এফ হয় প্রিয় শিক্ষার্থী, তাহলে কি হবে, স্ক্যান এফ, রাইট। তাহলে এটা দেওয়ার পর আমি বলছি অ্যাড ভি1, প্রথম ভেরিয়েবলটা কি, এ ধরতে হবে কারণ মেনশন করে দিছি, তারপর হচ্ছে বি, তারপর হবে সি। এমনটা যেখানে আছে সেটাই আনসার। %d, কিন্তু এইখানে আপনি কোমা দিলেন, আমি তো কোমা দেইনি, আপনি কেন কোমা দিলেন, তার মানে এটা রং। %d, রাইট, এটা ঠিক আছে। তারপরটা আসি, এটা কোমা ঢুকিয়ে দিচ্ছেন, তার মানে এটা ফিরে আবার ডি দেন নাই, তার মানে এটা রং। এখানে %d, ঠিক আছে ঠিক আছে। এইখানে মাঝখানে আপনি কোমা কেন ঢুকালেন, সমস্যা নাই, ঢুকাইছেন, হয়েছে। আবার ফির এখানে এন্ড সাইনটা কেন নাই, তার মানে এটা রং। কারেক্ট আনসার খ। খুব কঠিন না প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নগুলাই আসে, এগুলো তোমাদের আজীবনের জন্য সম্পদ প্রিয় শিক্ষার্থী। ওকে, এটাও কিন্তু একটু আগে আলোচনা করে দিয়ে আসছি, দেখি 110 ছটফট করে দিতে পারি কিনা। কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছিলেন। ওকে, বিজয় উত্তর করছিলেন, ঋতু উত্তর করছিলেন, লিটন করছিলেন, রণবীর করছিলেন, নুসরাত জাহান নীলা করছিলেন, লিটন। লিটন বলে এগুলোর শেষে সেমিকোলন নাই কেন, রাইট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আরেকটু বলি, যে কোনো ফাংশন বা এক্সপ্রেশনের শেষে সেমিকোলন থাকলে তখন তাকে স্টেটমেন্ট বলে, হ্যাঁ। আর যেহেতু যেই স্টেটমেন্ট গুলো দিছে একটারও শেষে সেমিকোলন দেয়নি, তার মানে তার মধ্য থেকেই তোমাকে কারেক্টটা বের করে নিতে হবে। যেহেতু বল, আরেকটু বলি প্রিয় শিক্ষার্থী, যখন সি ভাষায় এটা ব্যবহৃত হবে, এটা একটা ফাংশন, আবার বলি এটা একটা ফাংশন, এটা ইনপুট ফাংশন, এটাও ইনপুট ফাংশন, এটাও ইনপুট ফাংশন, এটাও ইনপুট ফাংশন। এটা যখন সি ভাষায় ইউজ করবা তখন এইটার শেষে একটা করে সেমিকোলন দেওয়া লাগে, আর সেমিকোলন দিলে সেটা হয়ে যায় স্টেটমেন্ট। আর এই সেমিকোলনটা কোথায় বসে না, সেটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট যেমন হচ্ছে 3 ধরনের হয়ে থাকে, তার মধ্যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, আর একটা জাম্পিং কন্ট্রোল স্টেটমেন্ট। তার মধ্যে কন্ডিশনাল বলেন, লুপ বলেন, এগুলোর শেষে কিন্তু সেমিকোলন হয় না, শুধু ডু হোয়াইল লুপের কন্ডিশনের শেষে হয়, হ্যাঁ।
বাকিগুলো শেষে সেমিকোলন হয় না। আর এইখানে যেটা ব্যবহার করছে, এখানে জাস্ট একটা স্টেটমেন্ট, বাট এটা তো সি ভাষা না, এটা জাস্ট অপশন আকারে দিছে, এর জন্য তারা সেমিকোলন দেয়নি। যদি দিত আমরা কিন্তু সেমিকোলনটা ইউজ করতাম। রাইট প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝছি। এই প্রশ্নটাকে একটু দেখি চটপট। কোনটি আউটপুট স্টেটমেন্ট? অলরেডি আমাদের কাছে অনেকে উত্তর করছেন, মার্ফি করছেন, রণবীর করছেন, চন্দন কুমার করছেন, লিটন করছেন, বাহ, তারপর ইশরাত জাহান ঋতু করছেন। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। এখন আসি আউটপুট, তার মানে তো গেটস হচ্ছে ইনপুট, এটা কেন ঢুকাইলেন? প্রিন্ট পুটস, পুটস আর এগুলো হচ্ছে আউটপুট স্টেটমেন্ট। তাহলে আউটপুট স্টেটমেন্ট কি কি হয়? প্রিন্ট এফ, পুটস, আর একটা হচ্ছে কি পুটচার, CHAR, এগুলো হচ্ছে আউটপুট স্টেটমেন্ট। হ্যাঁ, আর ইনপুট স্টেটমেন্ট কি হয়? স্ক্যান এফ, গেটস, তারপর হচ্ছে একটা গেটস আর, GETCHAR, এগুলো আউটপুট স্টেটমেন্ট। দেখো তো তার মধ্যে এখানে গেটসটা ঢুকছে, এটা তো হচ্ছে ইনপুট স্টেটমেন্ট। ইনপুট আমার তো চাইছে আউটপুট, তাহলে প্রিন্ট পুটস। উত্তর 11-3। আশা করি বুঝতে। ওকে, এটা আমাদের দিনাজপুর বোর্ডে আসছিল 2024 সালে। এই প্রশ্ন যদি আমার স্টুডেন্টরা না পারে, তাদের মাথায় ইচ্ছা করে একটা ঠাস করে আমার মোবাইল দিয়ে, না আমার মোবাইল না, তাদের মোবাইল দিয়ে বাড়ি দিব। আমার মোবাইল দিয়ে বাড়ি দিলে, আমার মোবাইল এত দামি মোবাইল তো ভাঙ্গাই গেলে আর ক্লাস নিতে পারবো না। তার মানে তাদের মোবাইল দিয়ে তারা নিজে একটা বাড়ি দিবেন। হ্যাঁ, ওকে, দ্রুত। দিনাজপুর বোর্ড 2024 আসছে। দ্রুত একটু ঝটপট শিক্ষার্থী। ওকে ওকে ওকে, দ্রুত। আমাদের শিক্ষার্থীরা এত ভালো পারে কেন, আমি এটা বুঝি না। এত বেশি বেশি পারে আমার শিক্ষার্থীরা। ওকে, অলরেডি অনেকে উত্তর করতেছেন, অনেকের কার্ড হচ্ছে, অনেকের রং হচ্ছে। সবাই আমরা কার্ডের উত্তর দেওয়ার চেষ্টা করবো বেশি শিক্ষার্থী। কি শীতের দিন ভাল লাগে না? লাগবে লাগবে, তুই একদিন ক্লাস কর, লাগবে। ওই প্রিয় বলো আর প্রিয় বলো, সবাইকে রেখে ক্লাস করতে মন চাবে। হ্যাঁ, দুই একদিন নেশা ধরাও, লাগবে। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, প্রিন্সেস শিলা বলছে জীবনে কি ফুরিয়ে যাবে, পড়াশোনা ফুরাবে না জীবনে কি মোরা আরো আগে আসিনি কেন আসিনি এই লাইভ ক্লাসে। রাইট, জীবন ফুরিয়ে যেদিন জীবন ফুরিয়ে যাবে তবে পড়াশোনা ফুরাবে না, তাই না? একটা কথা আছে না, জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সে জীবনেই এই পড়াটাই যুক্ত থাকবে। রাইট, মেঘা উত্তর করছেন, চন্দ্রন উত্তর করছেন, শিলা করছেন, রিফাত করছেন, নুসরাত জাহান, নীলা করছেন, বিজয় করছেন, তারপর অনেকেই করছেন। ধন্যবাদ। ঋতু কি বলে, লাইভ ক্লাসটাতেও শান্তি নাই, এত অত্যাচার। তোমাকে মানুষ এত ডিস্টার্ব করবে কেন? না, তুমি ডিস্টার্ব ফিল করতেছো, রাস্তাঘাটে দেখবা যে মানুষটার অনেক রাগ না, অল্পতেই রাগ। যদি কোনো একটা তার নিকনেম দিয়ে বলা যায় যে এই বললে ওই মানুষটার এই রাগ হবে বা প্রচুর রাগ হয়, দেখবা এলাকার মানুষগুলো কিন্তু বা রাস্তাঘাটের পাশের মানুষগুলো সবচেয়ে বেশি ওইটা নিয়ে ডাকবে তোমাকে রাগান্বিত করার জন্য। তুমি যখন নর্মাল থাকবা তখন কিন্তু আর রাগান্বিত করবে না। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী? রাইট, এর জন্য মানুষ কি বলে সেটা বড় বিষয় না, আমি কিভাবে সেটাকে অবজার্ভ করতেছি সেটাই হচ্ছে বিষয়। অনেক স্টুডেন্ট আমাকে বলে, স্যার এত আপনার শিক্ষার্থীগুলো এত এত বিরক্ত করে, তারপর আপনি বিরক্ত ফিল করেন না কেন? আমি তাদের উত্তরে একটাই দিই, ব্যাংকের আবার শোধ দিয়েছে নাকি। কেন বললাম জানেন? ব্যাংক সর্বদা পানিতেই থাকে, আর আমি টিচার হয়ে সর্বদা স্টুডেন্ট নিয়েই থাকি। এখন যদি ব্যাংকের পানিতে থেকে যদি তার সর্দি থাকে, তাহলে তো সেটা মানুষই না। তাহলে আমি টিচার হয়ে যদি স্টুডেন্টের প্রতি রাগ করে থাকি, মানবে না। রাইট, ওকে। অচেনা অতিথি, আনসার দাও, আনসার। নুসরাত জাহান, নীলা, সবাই খালি পিও পিও, কে শেয়ার করে দাও লাইভটা। ও রাইট, নুসরাত জাহান নীলার কথাটা অবশ্যই কি করব, আমি আবারও মেনশন করে বলবো, সবাই যেহেতু পিও পিও বলতেছেন, সবারই পিওরকেই
কি লাইভটাকে শেয়ার করে দাও, নুসরাত জান নীলাও সেটাই কিন্তু কি করছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রাইট। লিটন বলে স্যার আগের আনসারটা বুঝি নাই, প্লিজ রিপিট করেন। কোনটা স্যার? এই প্রশ্নটার আনসারটা নেন, তারপরে দেখিয়ে দিচ্ছি। তারপর শিলা, ধন্যবাদ। ওকে, দেখো এখানে ফ্লোট বলছে, একটু আমি দেখাই দিই প্রিয় শিক্ষার্থী। আমাদের ডেটা টাইপ হচ্ছে 4-5 ধরনের ব্যবহার করি। ইন্টিজার টাইপ, এটা জন্য ফরম্যাট স্পেসিফায়ার হয় %d, আর এটা মেমোরিতে 2 বাইট স্পেস দখল করে, 2 বাইট জায়গা। হ্যাঁ, ওকে। ফ্লোটিং পয়েন্ট টাইপ, FLOAT, ফ্লোট, এটার জন্য %f অথবা %.2f এটা ব্যবহৃত হয় ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। এটা মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে। কত বাইট? 4 বাইট। তারপর হচ্ছে ডাবল, তারপরে হচ্ছে CHAR, ক্যারেক্টার টাইপ, এটার জন্য %c হয়, আর এটা মেমোরিতে 1 বাইট জায়গা দখল করে। 1 বাইট, আমরা জানি 1 বাইট সমান 8 বিট, রাইট। তারপরে হচ্ছে ডাবল, এই ডাবলটার জন্য %LF ব্যবহৃত হয়, LF, এটার জন্য প্রিয় শিক্ষার্থী 8 বাইট জায়গা লাগে। কত বাইট? 8 বাইট জায়গা লাগে, রাইট। আরেকটা হচ্ছে লং, স্মল লেটারে লং ইন্টিজার। এই লং ইন্টিজারটা হচ্ছে মূলত %LD বসে লং ডেসিমেল ইন্টিজার টাইপ ভেরিয়েবলের জন্য, আর এটা মূলত 4 বাইট স্পেস দখল করে, রাইট। এগুলো হচ্ছে ডেটা টাইপ। তো এখন প্রশ্ন বলছে প্রিয় শিক্ষার্থী, তো এটা নিয়ে পরে প্রশ্নটা আছে, একটু পর দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে। তার আগে বলে দিই, যেহেতু ফ্লোট কত বাইট? 4 বাইট জায়গা দখল করে। কয় বাইট? 4 বাইট। তাহলে এটা একটা ফ্লোটে আছে, বিটা একটা ফ্লোটে আছে, সামটা একটা ফ্লোটে আছে। কয়টা ফ্লোট আছে? কয়টা ভেরিয়েবল আছে? 3টা ভেরিয়েবলে 3 গুণন 4 সমান কত হয়? 12। তাহলে এইখানে চলকগুলো মোট 12 বাইট স্পেস নিবে। পরে প্রশ্নে আমরা আসবো, তার আগে আসি। এর ভ্যালু কত? 21.5, 21.5। তাহলে বির ভ্যালু কত? 9.7। হ্যাঁ, এখন দুইটাই কি হয়েছে? সাম হয়েছে, তার মানে এ আর বি কি হয়েছে? যোগ হয়েছে। তাহলে 7 5 12, 2 হাতে কত? 1। তাহলে পয়েন্টের সোজা পয়েন্ট বসিয়ে দিছি, 9 একে 10, একে 11, 1 হাতে কত? 1, 2 আর 1 3। তাহলে কার্ড আনসার প্রিয় শিক্ষার্থী 31.2। কিন্তু 31.2 দিব না, কেন দিব না? পয়েন্টের পর দেখো তো 2f লেখা আছে, তাহলে রেডিক্স পয়েন্টের পর 2 ডিজিট থাকতে হবে। 2 যেহেতু আসছে, একটা শূন্য যোগ করে 2 ডিজিট পূরণ করলাম। তাহলে 31.20 কোথায় আছে? 31.20 আছে খ। তাহলে এটা কার্ড আনসার খ। আশা করি আমরা বুঝতে প্রিয় শিক্ষার্থী। পরের প্রশ্নটাতে নিয়ে যাই, এতটুকু বুঝতে। পরের প্রশ্নটা বলছে উদ্দীপকে ব্যবহৃত ভেরিয়েবল গুলোর জন্য মোট কত বাইট জায়গার দরকার হবে। দেখো তো ফ্লোট কয় বাইট স্পেস নেয়? ফ্লোট হচ্ছে 4 বাইট। তাহলে এ একটা 4 বাইট, বি 4 বাইট, সাম 4 বাইট। তাহলে 4 4 4, 3 আর 4 কত হয়? 12। তাহলে পরের প্রশ্নটার উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি, এই যেটা। পরের প্রশ্ন বলছে প্রোগ্রামটিতে ভেরিয়েবল গুলো মেমোরিতে মোট কত বাইট জায়গা দখল করবে। উত্তর হবে 12 বাইট। এটা ছিল দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন। হ্যাঁ, ওকে, আমরা চলে আসি। তারপর একটু চলে আসি, কোথায় গেলি? এই যে একটা কঠিন, অনেক কঠিন এমসিকিউ। হ্যাঁ, দেখি আমার কঠিন এমসিকিউটা আমার শিক্ষার্থীরা পারে কিনা। অনেক কঠিন, এটা কিন্তু বরিশাল বোর্ড 2024 সালে আসছে, মামুর বেটা। হ্যাঁ, ওকে, দেখি তোমাদের রিয়াকশনটা দ্রুত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা। কি বলে এটা? রিফাত, কিচ্ছুই না ভাই, মনি মনি, মই মই। বাহ, সবাই তো দেখি মুরব্বি হয়ে গেছে, মুরব্বি। মই মই বলা শুরু করে দিছে। মোরসালিনা মোনা বলে আমি লেট করে ফেললাম। তুমি কোথায় লেট করলা? কোথা থেকে আসলা বলো? জানিয়ে দাও। হ্যাঁ, ওকে, একটা লাইভটাকে শেয়ারও দিবা সাথে। দ্রুত দ্রুত। দেখছো কি মোরসালিনা মোনাই আসা মাত্র উত্তর পাঠিয়ে দিয়ে দিচ্ছেন, সি হবে। আর কার আসতি দেখি। ওকে, লিটন বলছে 113, উত্তর হবে কত? 2। আর কার আসতি দেখি। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি একটু বলি। হ্যাঁ, তো এখানে ছিল m ইকুয়াল 5 মডিউলাস 3। একটু আগে বললাম মডুলাস মানে কি শিখছি? ভাগশেষ। মডুলাস মানে কি প্রিয় শিক্ষার্থী? ভাগশেষ। ওকে, তো 5 মডুলাস 3, রাইট ধরলাম।
তাহলে এম এর ভ্যালুটা হচ্ছে কত? এম এর ভ্যালুটা হচ্ছে 2। তাহলে 5 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? একবার যায়, ভাগশেষ কত থাকে? 2। তাহলে এম এর ভ্যালু 2, রাইট। এখন বলছে হোয়াইল, কন্ডিশন দিছে এম কি দেওয়া আছে? এম লেস দ্যান 5, এমটা কি 5 এর থেকে কি হবে? ছোট হলে, হলে কি হবে? প্রিন্ট হবে আইসিটি, হবে আইসিটি প্রিন্ট। তাহলে কত করে বাড়বে? 1 করে। তাহলে এম এর মানটা শুরু হয়েছে কত থেকে বলো তো? এম এর মানটা শুরু হয়েছে 2 থেকে। কত থেকে? 2 থেকে। তাহলে 1 করে বাড়লে হচ্ছে 2 থেকে যদি শুরু হয়, 1 করে বাড়লে 3 4 5, কিন্তু আমার কন্ডিশন দেওয়া আছে কি 5 এর থেকে ছোট হবে এম এর মানটা, তার মানে 5 দেওয়া যাবে না। তাহলে 2 3 4 কয়বার আছে? 3 বার। তাহলে কার্ড আনসার হবে 3 বার। কার্ড আনসার হচ্ছে প্রিয় শিক্ষার্থী 3 বার। তাহলে আইসিটি লেখা একবার আছে, 2তে আইসিটি আছে, আরেকবার আছে 3-এ আইসিটি আছে, আরেকবার আছে 4-এ আইসিটি আছে, তার মানে উত্তর হবে 3 বার। দেখি আর কারা কারা করছি। ও, সবার উত্তরটি বি করছেন, ধন্যবাদ। তাহলে উত্তর হবে বি। হ্যাঁ, ওকে। পরের প্রশ্নটা বলছে প্রিয় শিক্ষার্থী, কি বলছে দেখি। পরের প্রশ্নটা বলছে, একটু ছোট করে দিই। ওকে, তো পরের প্রশ্নটা বলছে, কি বলছে যে m ইকুয়াল m+1 এর পরিবর্তে m ইকুয়াল m+2 স্টেটমেন্ট ব্যবহার করলে আইসিটি লেখাটি কতবার পরিদর্শিত হবে? তাহলে m এর মান তো অলরেডি আমরা পাইছি এইখান থেকে, m এর মান কত? m ইকুয়াল 2 পাইছি। তাহলে আমাদের যদি m+2 করি, তাহলে 2 থেকে শুরু, 2 4 6, কিন্তু আমাদের কন্ডিশন কত পর্যন্ত আছে? 5 পর্যন্ত। তাহলে 6টা বাদ। তাহলে কয়বার হবে প্রিয় শিক্ষার্থী? 2 বার। 2 বার আনসার। তাহলে আইসিটি লেখাটি 2 বার প্রদর্শিত হবে, রাইট। আশা করি বুঝছি 114। এবার এই প্রশ্নটার উত্তর দেখি আমার স্টুডেন্টরা ঝটপট এই প্রশ্নটার উত্তর দিতে পারে কিনা। এটা আসছে চট্টগ্রাম বোর্ড 2016। ঝটপট। নুসরাত জাহান, নীলা, বিজয়, অচেনা অতিথি, চন্দন কুমার, ললিত, সবার উত্তরটি রাইট। কিন্তু অচেনা অতিথি মানে শাপলা, আপনার উত্তরটি রং। চন্দন কুমার, আপনার উত্তরটি রং। কি শেয়ার দিচ্ছ না? দাও দাও, শেয়ার দাও। এই যে একটা কথা আছে না, সম্পর্ক বদলে গেল একটি পলকে, এমনটা করিও না। আমরা একটি পলকে সম্পর্ক বদলাবো না। আমাদের সাথে এহসান ভাই যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনি কেমন আছেন? আপনি আমাদের যে লাইভে যুক্ত থাকেন, আমার অনেক ভালো লাগে। এত দূর থেকে, সৈয়দপুর থেকে আমাদের সাথে যুক্ত থাকেন, নিজের কর্মব্যস্ততা রেখে। এর জন্য অনেক অনেক আপনার জন্য ভালোবাসা রইল। ওকে, অলরেডি আমাদের কাছে চন্দন উত্তর করছেন 115 কি বি। নুসরাত জাহান নীলা করছেন এ। তোমাদের উত্তর আসতে দেরি হচ্ছে কেন? এত কঠিন লাগতেছে কেন? এই জিনিসটা আমি বুঝতেছি না। এটা সি ভাষা, এটা একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা কি সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ। তার মানে যেহেতু আমরা বাঙালি, এই ল্যাঙ্গুয়েজের সাথে এতটা পরিচিত না, তার মানে একটু কঠিন লাগবে, তাই না? রাইট, কঠিন হলেও তিন ছাত্র আছে ইজি করার জন্য। তাহলে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি থাকে? সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, অরাগল, ফরট্রান, অ্যালগোল, বেসিক, ভিজুয়াল বেসিক, কোবল, এটা জাভাস্ক্রিপ্ট। এর মধ্য থেকে আমরা কিন্তু মাত্র সি ল্যাঙ্গুয়েজটার কোডিং দিছি। আর সি ল্যাঙ্গুয়েজের কোডিং না পারলে তো আমরা ব্যর্থ। শিলা উত্তর করছেন এ, মার্ফি উত্তর করছেন বি, মেঘা উত্তর করছেন বি, ঈশ্বরজান ঋতু উত্তর করছেন বি। দেখি আমরা কি হয়। আইএনটি যদি এ ইকুয়াল 3 হয়, তাহলে এর ভ্যালু কত? আইএনটি এ ইকুয়াল 3 দেওয়া আছে, এর ভ্যালু কত? 3। তাহলে বি শুধু এটাকে অ্যাকসেপ্ট করবে, কিন্তু এ আসার ক্ষেত্রে 3 হওয়ার আগে যে প্লাস 1 হয়েছে, এটা কি ধরবা না? তাহলে কত হয়? 4। তাহলে 4 কোথায়? খ। তাহলে কার্ড আনসার খ। একবারই শেষ, এত কঠিন তো নাই। পরের প্রশ্ন বলছে অতিরিক্ত লাইন না লিখে কি বলছে? প্রিন্টএফ ফাংশনে বি এর মান 8 হবে কি পরিবর্তন করলে? তাহলে 8 চাইছে। তাহলে এর মান যদি 3 দেওয়াই তো আছে, এর মান 3 হয়, তাহলে এর মান 3, 3 এর সাথে যদি 5 যোগ করি কত হয়? 13 না 8ই হয়। তাহলে কার্ড আনসার ঘ। ওকে প্রিয় শিক্ষার্থী, এটা বুঝে গেছি। একটু পরের প্রশ্নটাতে যাই। এই প্রশ্নটা একটু দিয়ে দিই, এটার অপশন অন্য পেজে আছে, আমি একটু বলে দিই। হ্যাঁ, এখানে বলছে উদ্দীপকের প্রাপ্ত আউটপুট, তাহলে আউটপুট কি দেওয়া আছে? সি। এই কথায় গেলি, রাইট।
এখানে আউটপুট কি আছে প্রিন্টএফ এর মধ্যে, তাহলে সি আছে, রাইট। তাহলে সি এর মান প্রদর্শন করবে, রাইট। তারপরে যোগফল প্রদর্শন করবে, সি কি যোগ করছে, হ্যাঁ যোগ করছে, তার মানে যোগফল প্রদর্শন করবে। তারপরে এ ও বি এর মান প্রদর্শন করবে না প্রিয় শিক্ষার্থী, এ এবং বি এর মান আউটপুট হবে না, এ এবং বি এর যোগফল অর্থাৎ সি এর মানটা আউটপুট হবে। তার মানে এটা রং, এটা তাহলে কার্ড আনসার হচ্ছে 1 ও 2 পরের শীটে আছে। আর আমরা বাড়াবো না আজকের ক্লাস, এই পর্যন্তই শেষ করবো প্রিয় শিক্ষার্থী। ক্লাস কেমন লাগলো জানিয়ে দিব, মনের কথাগুলো, কিসের কথা, মনের কথা, মনের কথাগুলো একটু সুন্দর করে জানিয়ে দিব প্রিয় শিক্ষার্থী। পাশাপাশি আর একটু অ্যানাউন্সমেন্ট দেই, 2025 পর্যন্ত প্রিয় শিক্ষার্থী, কতদূর পর্যন্ত 2025 কোথায় গেলে আমি একটু দেখিয়ে দেই। ওকে প্রিয় শিক্ষার্থী, 2025 পর্যন্ত একটু, ওকে প্রিয় শিক্ষার্থী, 2025 ব্যাচের যারা, তাদের জন্য এই যে 2025 ব্যাচ, তাদের জন্য কিন্তু আমরা স্পেশাল যে কোর্স সেটা কিন্তু অলরেডি লঞ্চ করে ফেলছি। মাত্র কত, 999 টাকা। এই টাকায় কিন্তু তুমি কি পাচ্ছ, একবারে পরীক্ষার আগ অবধি কি পাচ্ছ, সার্ভিস পাচ্ছ আইসিটি সাবজেক্টের। আর এই সাবজেক্টে ব্যাখ্যা সহ, এখানে তো আমরা সলিউশন ক্লাসগুলো ফ্রিলি দেই, কিন্তু আমরা ফ্রি যে কোর্স ক্লাসগুলো দিচ্ছি এগুলো সলিউশন, কিন্তু এগুলোর সিকিউ এমসিকিউ যা বলো ব্যাখ্যা সহ শীট আকারে একবার পরীক্ষার আগ অবধি মাত্র 999 টাকায় এটা কিন্তু দিয়ে দিচ্ছি। এত অফার মূল্যে তুমি যদি ভর্তি হতে না পারো বা ভর্তি হতে না চাও, তার মানে তুমি কিন্তু, আমি মনে করব অনেক জায়গায় বা যেখানেই পড়ো না কেন সেখানে অনেক বেশি অর্থ ব্যয় করে এই জিনিসটা তোমাকে পড়া লাগবে। হ্যাঁ আমিও কিন্তু অফলাইনে পড়াই, অফলাইনে পড়াইতে গেলে কি হয়, অনেক বেশি টাকা আমিও নিয়ে থাকি, তাই না, অনেক ব্যাচ আমার 15-16টা ব্যাচ হচ্ছে রানিং আছে অফলাইনে। তো এতগুলো ব্যাচ বাদ দিয়ে আমি অনলাইনে এত কম টাকায় কোর্সটা কেন দিচ্ছি, যাতে তোমার প্রিপারেশনটা সর্বোচ্চ হয়। তোমার প্রিপারেশনটাকে সর্বোচ্চ করার জন্য তুহিন স্যার এই আয়োজন। আরেকটা সুবিধা বলি, স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস করলে তুমি তো দেখতেই পাচ্ছ কি, স্মার্ট স্মার্ট যে পিডিএফ বলো, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শীট বলো, কোশ্চেন বলো, তুমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখতেছো এবং সলিউশন পাচ্ছ। তুমি যদি অফলাইনে পড়ো, দেখবা যে টিচাররা হোয়াইট বোর্ডের মাধ্যমে ক্লাস নেয়, তারা কি এইভাবে কালার চেঞ্জ করে, তারা কি এইভাবে তোমাদের হচ্ছে বিভিন্ন স্লাইড দিয়ে, তারা কি এইভাবে প্র্যাকটিক্যাল কোশ্চেনটা দেখিয়ে ক্লাস নিতে পারবে, পারবে না। কেন পারবে না, কারণ এক একজনের বই এক এক টাইপের হয়ে থাকে। আর আমার এইখানে সবাই কিন্তু একটা জিনিস দেখতেছো, এত সুন্দর সার্ভিস দেওয়ার পরও তুমি যদি এই সার্ভিসটাকে অ্যাকসেপ্ট না করো, এটা তোমার ব্যর্থতা। এর জন্য আবার একটু মনে করে দিই প্রিয় শিক্ষার্থী, মাত্র কত, 999 টাকায়। কার জন্য, তোমাদের জন্য। একবারে কতদিন পর্যন্ত, সেটা হবে পরীক্ষার আগ অবধি, অর্থাৎ এইচএসসি পরীক্ষার যেই রাতে আইসিটি পরীক্ষা পরের দিনে হবে, আগে রাত পর্যন্ত এই সার্ভিসটা পাবো মাত্র 999 টাকায়। তাই দেরি না করে কি করব, দ্রুত কোর্সে ভর্তি হব। হ্যাঁ দ্রুত দ্রুত, অলরেডি অনেকে আমাদের কোর্সে ভর্তি হয়েছে, অনেকে মেসেজ দিচ্ছে, আজকেও 2-4 জন মেসেজ দিল, দিয়ে বলে স্যার আমরা ভর্তি করলেন, ক্লাসগুলো কন্টিনিউ করতেছেন, কবে থেকে করবেন, কবে থেকে। আমি বললাম যে এই ক্লাসটাই কন্টিনিউ করি না কেন, সেই ক্লাসটা পরবর্তীতে আবার নিতে হবে, আরো কিছু শিক্ষার্থী যুক্ত হবে। এর জন্য আমরা একটু সময় নিচ্ছি, যাতে আমরা জানুয়ারিতেই ক্লাসটা সুন্দর মতো কাভার করতে পারি, মানে শিডিউলের ক্লাস। এর জন্য আমরা আমাদের সিক্রেট গ্রুপে সবাইকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। এর জন্য দ্রুত মাত্র 999 টাকায় কি করব, আমাদের কোর্সে ভর্তি হয়ে নেব। যদি মন চায় একটু দ্রুত জানিয়ে দেবো ইনবক্সে, আর না চাইলে বলার দরকার নেই, তবে চেষ্টা করিও যে কোনো জায়গায় পড়ার। হ্যাঁ আমার কাছে না পড়লে তোমাদের যে অফলাইনে পার্শ্ববর্তী যে টিচার গুলো আছে তাদের হেল্প নেওয়ার চেষ্টা করবা। এর ফলে কি হবে, আইসিটিটাকে অনেক ইজিলি তুমি আয়ত্তে নিতে পারবা। আরেকটা জিনিস বলি, আমরা জেনারেল চোখে দেখি 1+1 ইকুয়াল কত হয় 2, বাইনারিতে এসে দেখলেন 1+1 ইকুয়াল কত হয় 10, আবার বুলিয়ানে এসে দেখলেন 1+1 ইকুয়াল 1। তোমাকে যদি এই 1+1 ইকুয়াল 10 অথবা 1+1 ইকুয়াল 1 এই জিনিসটা কেউ ধরে না দেয়, তুমি কিন্তু অলওয়েজ বলবা কি 1+1 ইকুয়াল 2। এক্স্যাক্টলি কিন্তু 1+1 ইকুয়াল 2 তোমার কাছে প্রশ্ন আসবে না, তোমার কাছে আসবে কি 1+1 ইকুয়াল 1 হয় কেন, ব্যাখ্যা করো, 10 হয় কেন। তাহলে এই জিনিসগুলোর জন্য আমি না, যে কোনো টিচারের কাছে তোমার হেল্প নিতে লাগবেই। এর জন্য বলি প্রিয় শিক্ষার্থী, এখন থেকে সময়টাকে অযথা নষ্ট না করে কি করবা, যে কোনো টিচারের কাছে যুক্ত হয়ে দাও, দেখবা আইসিটি তে সর্বোচ্চ মার্কসটা তুমি কিন্তু অর্জন করতে পারবা। আর আইসিটি তে কেন ভালো মার্কস পাওয়া যায় সেটার একটা উদাহরণ বলি। আইসিটি প্রিয় শিক্ষার্থী, এটা এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টে
মাত্র সিকিউ কোশ্চেন অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন কয়টা দিতে হয়? 5টা, মাত্র 5টা ক্রিয়েটিভ কোশ্চেন দিতে হয়। এই 5টা দিলেই হয়ে যায়। তার মানে তুমি কিন্তু 60টা যদি সিকিউ দাও, একটা জিনিস বলি, 60টা সিকিউ দিতে গেলে সময় পাবা 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা কত? 30 মিনিট, এটা সময় পাবা। আর এখানে 5টা সিকিউতে তুমি সময় পাবা, 5টাতে সময় পাবা কত? 2 ঘন্টা 35 মিনিট। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে 7টাতে পাচ্ছ 2 ঘন্টা 30 মিনিট, আর এখানে 5টাতে পাচ্ছ 2 ঘন্টা 35 মিনিট। তার মানে দুইটা সৃজনশীল কম, 5 মিনিট বেশি। তাহলে আর কি হইলো প্রিয় শিক্ষার্থী? আর থাকলো হচ্ছে 25টা এমসিকিউ। 25টা এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন 25টা। কিন্তু তুমি যদি অন্যান্য গুলোতে যাও, তোমার কিন্তু 30টা এমসিকিউ দিতে হচ্ছে। তাহলে মাল্টিপল চয়েস কোশ্চেন কয়টা দিতে হচ্ছে? 30টা। কিন্তু আইসিটি তে মাত্র 25টা। রাইট। সময় পাওয়া এখানে কত মিনিট? 25 মিনিট। এখানে 30 মিনিট। 30 মিনিট, সরি, 30টার জন্য তোমাদের কত লাগবে? 30 মিনিট। হ্যাঁ, তাহলে দেখো 30 মিনিট আর 2 ঘন্টা 30, 3 ঘন্টা পরীক্ষা। আর এখানে হচ্ছে 2 ঘন্টা 35 আর 25 মিনিট, তাহলে 3 ঘন্টাই পরীক্ষা হলো, কিন্তু তোমার লিখতেও লাগতেছে কম। এর জন্য তোমার মার্কস হচ্ছে কত? এখানে 25 আর এখানে কত? 50। তাহলে 25 50 কত হলো? 75। তার মানে তোমার প্রিপারেশনও নিতে হচ্ছে মাত্র 75 মার্কসে। আর এখানে প্রিপারেশন নিতে হয় কত? 100 মার্কে। আর বাকি 25 কি? এটা তো আমাদের স্যাররা তোমাদের জন্য বরাদ্দ করে রাখছে, এটা দিবেই, অর্থাৎ প্র্যাকটিক্যালি। তার মানে তুমি কিন্তু 100তে 100। এখন তোমার যদি একটু কম হয়, এই 50-এর মধ্যে আমার শিক্ষার্থী যারা সর্বোচ্চ কম করলে 3 করবে, 3টা খতে, মানে একটু ভালো করে না লিখতে। গখ তো সবাই পারফেক্টলি পাবে, কত সবাই পারবে। তার মানে এখানে হচ্ছে মাত্র 47 পাইলে, মাত্র বলবো আমি। আর তাহলে আপনার এমসিকিউ কয়টা লাগে একটু ভাবো তো। 55 কিন্তু এ প্লাস, আইসিটি 55 রিটেনে পাইলে এ প্লাস হয়। তার মধ্যে 47 পাইছো, তার মানে 8টা যদি এমসিকিউ ঠেলি ঠুলি করো, তার মানে তুমি কিন্তু আইসিটি তে এ প্লাস পাচ্ছ। কেন তুমি এই জিনিসগুলো বুঝো না? তাহলে আরেকটা জিনিস বলি, কিছু কিছু শিক্ষার্থী আমাদের বলে, স্যার আইসিটি তে কি প্লাস পাওয়া কষ্ট? না স্যার, কেন না? তোমাকে মাত্র 75 মার্কসের প্রিপারেশন নিতে হচ্ছে, তার মধ্যে রিটেনে তুমি 47 পাবা। আরেকটা জিনিস বলিয়ে দেই প্রিয় শিক্ষার্থী, এই 50-এর মধ্যে তুমি 47 পাইলা না, ধরে নাও এটার মধ্যে তুমি কত? 45 পাইলা। তাহলে তোমাকে এমসিকিউ কয়টা করতে হবে? সিকিউ তে তুমি যদি সিকিউর হিসাবে আইছো, সিকিউ, তাহলে সিকিউ তে যদি পাও 50, তাহলে এমসিকিউ তোমাকে কত করতে হবে? এমসিকিউ, সরি, সিকিউ তে 50-এর মধ্যে 45 পাইলা, তাহলে এমসিকিউ তে মাত্র তোমাকে লাগবে 10টা, তাহলে 55 হয়ে যায়। এখন তুমি যদি এখানে আরেকটু কম করছো, সিকিউ তে করছো মূলত 40, আরো কম পাইছো, তার মানে এমসিকিউ জাস্ট 15টা করবা, তাহলে তোমার এই প্লাস। তুমি যে আরো কম করো, 35 পাইছো, তাহলে এটা 20 করবা। আর আমার মনে হয় না তুমি 35 সিকিউ তে পারবা। স্টুডেন্ট 40 প্লাস সিকিউ করে, আর এমসিকিউ 15টা মাস্ট বি হবে। তার মানে তোমার কিন্তু 40 আর 15 55, আর 25 তোমার জন্য লাইফে বরাদ্দ করে দিছে, সেটা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক মার্কস। ওকে প্রিয় শিক্ষার্থী, তারপর আইসিটি তে আর টেনশন করবা না, এ প্লাস নিয়ে। রাইট। আরেকটা জিনিস বলে নিই, টোটালি তুমি রেজাল্ট ভালো করার জন্য কয়টা সাবজেক্টকে ভালো করবা? টোটাল সাবজেক্ট হচ্ছে, তোমাদের বলি, টোটাল সাবজেক্ট হচ্ছে কম্পালসরি সাবজেক্ট। তোমাদের কম্পালসরি সাবজেক্ট কিন্তু 3টা। কি কি 3টা? একটা হচ্ছে বাংলা, ইংলিশ, আর একটা হচ্ছে আইসিটি। এই 3টা তো কম্পালসরি। এই 3টার মধ্য থেকে আইসিটি তোমার জন্য বরাদ্দ জিপিএ 5। হ্যাঁ, এখন তুমি যদি একবারে লো ক্লাস স্টুডেন্ট হও, তার মানে বাংলাতে তুমি 4 পাইছো, ইংলিশে ধরো 4 পাইছো, এভারেজ ধরে নিলাম, মানে এ গ্রেড পাইছো। বাকি যে অপশনাল 4টা সাবজেক্ট আছে, তার মধ্যে 3টা হচ্ছে অপশনাল, একটা হচ্ছে ব্যবহারিক। এই যে 4টা সাবজেক্টের মধ্যে, এই 4টার মধ্য থেকে যে কোনো কি করবা? 3টা সাবজেক্ট জিপিএ 5 বের করবা। তার মানে তোমার দেখবা জিপিএ 5 এভারেজ চলে আসছে। কেন আসছে? 3টাতে যদি তুমি 5 পাও, তাহলে 3 5 কত? 15 জিপিএ। আর একটাতে পাইছো 4, তাহলে কত হইলো? এগুলো হিসাব করো তো। তাহলে এইখানে হচ্ছে 4 4 8 5 কত হয়? 13 আর 4 17, আর 15 কত? 32। তুমি যদি 32 ক্রেডিট তৈরি করো 4 সাবজেক্টের জন্য, 2 বাদ দিলে কত হয়? 30। 30 কে যদি তুমি 4 সাবজেক্ট একটা বাদ দাও, তাহলে 60টার মধ্যে 6টা হইলো, 6 দ্বারা ভাগ দাও, তাহলে 5 6 কত? 30। তোমার জিপিএ কি 5 আসবে না? আসবে। তার মানে তোমাকে কি করতে হচ্ছে? 4 এ প্লাস পাইতে হচ্ছে কয়টা সাবজেক্ট? এ প্লাস 4টা সাবজেক্ট পাইলে হবে। কয়টা? 4টা। আর এ গ্রেড কয়টা পাইতে হবে? 3টা। তাহলে তোমার কিন্তু জিপিএ 5 হবে। তুমি যদি এখানে একটা বেশি করে ফেলো এ প্লাস, তার মানে আরেকটাতে তোমার প্রেসার কম, এ গ্রেড আরেকটু কম আনলাম, বি গ্রেড একটা আনলো, হয়ে যাবে। তার মানে তুমি কিন্তু জিপিএ গুলো অনেক ভালো করতে পারবা এই হিসাবগুলোতে।
আশা করি আমি যে হিসাবটা দেখিয়ে দিলাম বুঝতেন। আবারও বলি, তাহলে তোমার টার্গেট থাকতে হবে 4টা সাবজেক্ট। কয়টা সাবজেক্ট? 4টা। জান যাক প্রাণ যাক 4টা সাবজেক্টকে কি করতে হবে? জিপিএ 5 নিয়ে আসার চেষ্টা করতে হবে, মানে এ প্লাস। আর বাকি যে 4টা আছে, 3টা আছে, এই 3টা থেকে তুমি কি করবা? মাত্র এ গ্রেড করবা, জিপিএ 4 বের করবা, বাস। তাহলেই তোমার অ্যাভারেজ অর্থাৎ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সেটা আসবে জিপিএ 5। এখন তুমি ধরো যে আমি জিপিএ 5 পাচ্ছি না, এখানে 4টা পাচ্ছি না, একটা কমাই দিছো, একটা কমে গেছে, মানে 4টা কি হয়েছে? 3টা হয়েছে তোমার জিপিএ 5, আর 4টা এখানে কটা আছে? 3টা হয়ে গেছে জিপিএ 5, কই গেল? হ্যাঁ, 4টার মধ্যে 3টা হয়েছে জিপিএ 5 আর 4টা হয়েছে জিপিএ 4, তবুও তোমার কিন্তু 4.8393 এরকম গ্রেড আসবে। তো টেনশন কেন করতেছো? এইচএসসি অনেক, এইচএসসি অনেক ভালো একটা প্রিপারেশন নিয়ে দেখো তুমি তোমার রেজাল্টটাকে কত গ্রো করতে পারো। রাইট, আরেকটা জিনিস বলে দিই, 2024 যারা পরীক্ষা দিলেন প্রিয় শিক্ষার্থী, তাদের কিন্তু এবার মে মাসে, কোন মাসে? মে মাসে এই তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির কিন্তু পরীক্ষা শুরু হবে মে মাসে। তার মানে এখন থেকে প্রিপারেশন নাও, তাদের তোমাদের কি ভর্তি পরীক্ষাটাও ভালো হয়ে যাবে। রাইট, আশা করি সবাইকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারছি। এখন কারো কিছু জানা থাকলে একটু বলেন, আর বেশি কথা বলবো না। রিতা বলছে একটা প্রশ্ন লিখতে 2 ঘন্টা চলে যায়। না প্রিয় শিক্ষার্থী, আইসিটি প্রশ্ন লিখতে গেলে 10 মিনিটের বেশি লাগবে না। কেন লাগবে না? যারা আমার কাছে অফলাইনে পড়ে তাদেরকে বলে দেখো, যে নাম্বার সিস্টেমের যে অঙ্ক, গ লিখতে লাগে কি 1 মিনিট, ঘ লিখতে লাগে 2 মিনিট, তাহলে 3 মিনিটে গ ঘ শেষ। ক লিখতে লাগবে 2 মিনিট, কত হলো? 5 মিনিটে গেল তোমার ক খ গ, ক ঘ গ, আর খটা ধরো 5 মিনিট। 10 মিনিটের বেশি লাগে না, 5টা সেন্টেন্স লিখলে 5 10 50 মিনিটে শেষ। 1 ঘন্টায় লাগতেছে না, তার মানে তুমি কেন বলতেছো 2 ঘন্টা লাগবে? কখনোই লাগবে না। আর তোমার আইসিটির জন্য 2 ঘন্টা 35 মিনিট সময় আছে। রাইট, ইশরাত ঋতু বলে সারা রাত জেগে কষ্ট করে এত সুন্দর করে ক্লাসটাকে প্রেজেন্ট করার জন্য থ্যাঙ্কস স্যার, অনেক ভালো লাগছে। ধন্যবাদ স্যার এত মনের কথাগুলো বলে দেওয়ার জন্য। তবে আবারও আমি একটা সাজেস্ট করব, মাত্র কি 999 টাকায় যদি এই সার্ভিসটা দিই, 999 টাকায়, এটা কিন্তু মিস করবা না। হ্যাঁ, এটার জন্য তোমার কি থাকবে? এ টু জেড, মানে কি সম্পূর্ণরূপে আইসিটি শেষ অবধি প্রিপারেশন, পরীক্ষার আগে রাত অবধি প্রিপারেশন দেওয়াবো। এটার জন্য আমি কমিটেড। তুমি খারাপ রেজাল্ট করবা মানে আমার ইগোতে লাগবে, আমার মান সম্মান যাবে, আমার কি কষ্ট লাগবে। আমি চাবো আমার শিক্ষার্থী কষ্ট পাক না। তার মানে তুমি ভালো রেজাল্ট করো, এর জন্য 999 টাকার কোর্সে ভর্তি হয়ে যাও। ওকে প্রিয় শিক্ষার্থী, কারো কিছু বলার থাকলে বলতে পারেন, না হলে আমরা আজকে বিদায় নিতে পারি। হ্যাঁ, ওকে। রাইট, অনেকে অনেক কথা বলতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। অনেকে যুক্ত আছেন, কারো কিছু বলার থাকলে বলে দেন। আমি এত কষ্ট করে তোমাদের জন্য এত কম ফিতে কেন নিচ্ছি, অনেকের প্রশ্ন। না প্রিয় শিক্ষার্থী, এটা বলি, আমি অফলাইনে অনেক ব্যাচ পড়াই, কিন্তু অনেক ব্যাচ যেহেতু পড়াই, অনেকগুলো ব্যাচে অনেক সময় যায়, কিন্তু সবগুলো শিক্ষার্থীদের নিয়ে তো আমি একটা সময়ে দিতে পারতেছি, তাই না? এর জন্য আমার সময়টাও কম লাগতেছে। তোমাদের জন্য একটু যদি কোর্স ফিটা কম করে দিই, তোমাদের কি যাতায়াত খরচটা বেঁচে যাচ্ছে, বাসায় বসে লেপের তলে বসেও ক্লাস করতে পারতেছো। যারা অল্প টাকায় ভালো মানে একটা প্রিপারেশন নিতে যাচ্ছে, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। তারপরে যদি তারা অ্যাকসেপ্ট না করে, ওই আমার কাছে আসতে হবে, ডোমারে বলো, দেবীগঞ্জে বলো, বা মির্জাগঞ্জে বলো, বা আমার কাছে না গেলেও অন্য কোনো টিচারের দ্বারে দ্বারে ঘুরতে হবে, শীতের দিনে এইভাবে কাপড়ে নিয়ে বেড়াইতে হবে, এত কষ্ট করতে হবে। আর পরীক্ষার আগে 10 মিনিট কেন, 1 মিনিটের মূল্য যতটা, তোমার সারা জীবনের মূল্য ততটা, আমি বলবো। কারণ পরীক্ষার আগে 1 মিনিটের মূল্যটা অনেক বেশি হয়ে থাকে। রাইট, প্রিন্সেস শিলা বলে স্যার, জি স্যার আপনি সত্যি অনেক ভালো, আর খুব সুন্দর মনের মানুষ। যাক, ধন্যবাদ। তারপর শাপলা বলে আজকের ক্লাস অনেক সুন্দর হয়েছে স্যার, থ্যাঙ্কস আলট। ধন্যবাদ তোমাকেও। তারপর হৃদয় বলে স্যার টাকা নেবেন আমাদের কাছে, দোয়া করে দিলে হবে না স্যার? জি স্যার, কিন্তু ফ্রি জিনিসের মূল্য থাকে না। একটা জিনিস আছে না, ওই যে দেখবা
যে উপকারী গাছের ছাল থাকে না। যখন তুমি ফ্রি দিতে যাও, আমার লাইফে আমি যতগুলো স্টুডেন্ট ফ্রি পড়েছি তাদের ফিডব্যাকটাই নেগেটিভ পাইছি বেশিরভাগ গুলো। হ্যাঁ, ওই যেটা ফ্রি পড়াইছে হয় প্রেম করি মেয়ে নিয়ে পালাই গেছে, ছেলেকে ফ্রি পড়াইলে মেয়ে নিয়ে পালাই গেছে। আর যে যাকে ফ্রি পড়াইছি, কারণ ও ও যাতে পরবর্তীতে অন্য কোনো স্টুডেন্ট ও যদি আমার কাছে সাজেস্ট করে, আমি যদি বলি কোনোদিন যে যার রেফারেন্স আসছে তাকে তো আমি ফ্রি পড়াইছি, ওর একটা ইগোতে লাগবে, পরবর্তীতে ও আমাকে স্টুডেন্ট আর দেয় না, কারণ ও পড়ে গেছে মানে ও আমাকে স্টুডেন্ট দেয় না। বুঝছো? এর জন্য একটা জিনিস আছে, বলা আছে, এটা জেভিসে বলছিলেন, সাপ্লাই ক্রিয়েটস ওন ডিমান্ড। যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে। তুমি যখন পর্যাপ্ত যোগান পাওয়া, তখন দেখবা ওর ডিমান্ডটা কিন্তু কম হয়ে যাবে, চাহিদা কমে যাবে। ঠিক আছে? উনি একটা তত্ত্ব প্রদান করছিলেন, হীরা পানির ধাঁধা। হীরা পানির ধাঁধা, হীরা পানির ধাঁধাটা এইরকম, হীরা শুধু মেয়েদের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়, আর কোনো কাজে লাগে না। অথচ পানি জীবনের প্রতিটা স্টেপে প্রয়োজন হয়, তারপরও পানির মূল্য কম, হীরার মূল্য বেশি। কেন জানো? তার কারণটা হচ্ছে, হীরা হচ্ছে দুষ্প্রাপ্য, সহজে পাওয়া যায় না। পানি কি? সহজলভ্য, এর জন্য এর ভ্যালুটা কম। এর জন্য এমন কিছু জিনিস থাকা লাগে, তার ন্যূনতম কিছু মূল্য সেট আপ দেওয়া লাগে। এর জন্য প্রিয় শিক্ষার্থী, এই ন্যূনতম টাকাটা দেওয়ার কারণে, হয়তো তুমি ভাবতেছো এই টাকাটা না নিলেও তুমি পারতাম, কিন্তু টাকাটা দেওয়ার কারণে যখন তুমি কোর্সের টাকাটা দিবা, রেগুলার ক্লাস করতে চাবা, ইসরে 999 টাকা নিছে, এই মাস্টারের ক্লাস করতেই লাগবে। এর জন্য হয়তো তোমার কাছে একটু অড মনে হয়, কিন্তু আমার কাছে সেটা অড না, এটাই আমার কাছে পজিটিভ মনে হয়। রাইট? আরো কিছু বলা থাকলে বলেন প্রিয় শিক্ষার্থী। ওকে, হৃদয় বলে, স্যার আমাদের দেবী এক্সামের আগে আপনার বিয়া তাহলে রেজাল্ট 99% ভালো হবে স্যার। ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই 99.9%ই ভালো হবে, এটা আমিও আশা করি। রাইট? আমি কি বুঝাইতে পারছি স্যার? একটু বলেন যে বুঝাইতে পারছি কিনা, যে ফ্রি জিনিস থাকলে কি সমস্যাটা হয়, এটা কি বুঝাইতে পারছি কিনা বলেন। আমি আমার লাইফে যতগুলো ফ্রি পড়াইছি, এই জিনিসটা বলি, প্রতিটা স্টুডেন্টের কাছ থেকে একটু না একটু নেগেটিভ ইফেক্ট পাইছি। হ্যাঁ, এটা এক এক স্টুডেন্টকে অনেক হেল্প করছি, রিপিট কি আসে ওর বা আদার সাইড থেকে, তুহিন স্যার এত কেন হেল্প করে ওকে, ওর সাথে কি তুহিন স্যারের কিছু আছে? কিন্তু আমি সেই জায়গা থেকে তাকে হেল্প করিনি, অন্য দৃষ্টিকোণ থেকে সেই জায়গা থেকেও এই কথা আসে, তুহিন স্যার কেন হেল্প করবে, কিছু আছে। এটাই হচ্ছে বাঙালি। রাইট? রিতা বলে বুঝছি স্যার, শিলা বলে রাইট। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী, অনেক কথা বললাম। ঋতু বলে কি, স্যার 999-এর আর একটা 9 কেটে দেন কষ্ট করে, তাহলে ভালো হয়, কারণ কি আমার টাকা নাই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, পৃথিবীতে কেউ কোনো মানুষ যদি যদি নিজেকে নিজে গরিব কি করে মনে করে, সে কিন্তু আসলে প্রকৃতপক্ষে গরিব না। দেখবা যারা ভিক্ষুক, তারা কখনো ভাবে না যে আমার কাছে টাকা কম, ও কখনো ভাবে না যে আমি এই অসহায় হয়ে আছি, সেই জিনিসটা ভাবে না। ও ওই পরিবেশে কিন্তু খাপ খাইয়ে নিছে, কারণ সে জানে আল্লাহ তাআলা আমাকে যেখানে রাখছে সেই পজিশনটা আমার জন্য পারফেক্ট। তার মানে সে যদি নিজে থেকে বলে যে আমি বড়লোক, সেটা কি পসিবল না। আর তুমি যদি বলো আমি গরিব, তাহলে কি সেটা সম্ভব না স্যার। এর জন্য যে নিজে বলে আমি গরিব, সে গরিব না। যদি অন্যজন বলে যে না ও অসহায়, ওকে দান করি, তাহলে কিন্তু সেটা গরিব হয়। কিন্তু তোমার মতো ফিটিং ফাটাং একটা মেয়ে, সে কি গরিব হতে পারে? না, কখনোই না। যাই হোক, একটু মজা করলাম। ওকে, প্রিন্সেস শিলা, ইয়েস স্যার, ধন্যবাদ। হৃদয় কি ঋতু স্যার দের দাওয়াত দিয়া খাওয়াই পাস করবা? ও, ঋতু অলরেডি আমাদের দাওয়াত দিয়ে খাওয়াইছে রে হৃদয়, আমার টিচার গুলোকে দাওয়াত দিয়ে খাওয়াইছে লাস্ট এই কিবারে সোমবারই মেবি, হ্যাঁ সোমবারই খাওয়াইলো আমাদের দাওয়াত দিয়ে। এত বেশি খাওয়াইছে, ওর জন্য আমি 2 দিন না খেয়েছিলাম জানো। রাইট? ওকে প্রিয় শিক্ষার্থী, অনেক মজা করছি, আর বেশি কথা বলবো না। 99 এই যে 999 এই জায়গাটাতে লাকি পয়েন্টে পেমেন্ট করে আমরা যুক্ত হয়ে নিব। এর জন্য নাম্বার হচ্ছে 01785336638।
এই নাম্বারে কন্ট্যাক্ট করলে বা বিকাশ নগদ রকেট করলে আমাদের কোর্সে ভর্তি হওয়া যাবে। হোয়াটসঅ্যাপ আছে অথবা যে কোনো কল করে বা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিতে পারো কোন নাম্বারে তুমি টাকা সেন্ড করছো। ওকে প্রিয় শিক্ষার্থী, আর বেশি আলোচনা করব না, আজকে আমরা এখানেই শেষ করতে যাব। সবার প্রতি ভালোবাসা রাখলাম। থ্যাঙ্কস অল। ওকে প্রিয় শিক্ষার্থী, এটাই আজকে আমাদের। ধন্যবাদ। সবার প্রতি ভালোবাসা রেখে আজকে আমরা এইখান থেকেই বিদায় নেব। ও প্রিন্সেস শিলা কি বলে, স্যার আমি 999 টাকা দিতে পারবো না, দিলে 1000 টাকা দিব, ডোন্ট ওয়ারি। রাইট, 1 টাকা বেশি দিলেও আমি মনে কিছু করব না, কিন্তু কম দিলে মনে অনেক কিছু করব। রাইট প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ সবার প্রতি। আজকে আর বেশি লং করব না, এখান থেকে আমরা বিদায় নিতে যাচ্ছি। দেখা হবে আগামী ক্লাসে, আগামী নতুন কোনো ভিডিওতে, আগামী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। আজকে এখান থেকে আমরা বিদায় নিব, সবার প্রতি ভালোবাসা রেখে বিদায় এখান থেকে নিচ্ছি। আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থী।